এটাকে এদিক নিয়ে আসা যায় না? ঠিক আছে না স্যার? ভিডিওটা ওপেন আছে? আচ্ছা, সবাই একটু যদি জানাও, তোমরা কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, এবং আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যায়? Yes, স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ক্লাস চলাকালীন সময়ে আমরা সবাই একটু মিউট অবস্থায় থাকবো, এবং কারো যদি কোনো কিছু বলার দরকার হয়, আহ হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে সাউন্ড অন করে তোমরা তখন বলবো আর কি। হ্যাঁ, আনমিউট করে বলতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব সেটা একটু বলে দিচ্ছি। অধ্যায় নাম্বার 3, জেনারেল ম্যাথের অধ্যায় নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আর এই আজকের আলোচনাটা একটু খুব গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই খুব ভালোভাবে একটা উপকৃত হবে ইনশাল্লাহ। তো আমি আলোচনায় যাব। তো তার আগে তোমাদেরকে একটু বলি, দেখো, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। তো এই অধ্যায়টার মধ্যে আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে সৃজনশীল অ্যান্সার করতে পারি না। তো সৃজনশীল অ্যান্সার করতে না পারার কারণ হচ্ছে যে আমরা লজিক গুলো ঠিক মতো ধরতে পারি না, যে কোনটার সাথে কিভাবে কানেকশন হচ্ছে এই জিনিসটা বুঝতে পারি না। তো কিছু বেসিক বিষয় যদি আমরা মাথায় ভালোভাবে সেট করে নেই, তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে এই অধ্যায়টা পারবো। তো আমি তোমাদেরকে বলবো যে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এবং এটাকে সংরক্ষণ করে রাখারও চেষ্টা করবা। কারো যদি স্ক্রিন রেকর্ডার থাকে, স্ক্রিন রেকর্ডার দিয়ে প্রয়োজনে এটাকে রেকর্ড করে রাখতে পারো। যদিও আমাদের রেকর্ড ভিডিও থাকবে, তারপরে তোমাদেরকে বলে রাখলাম। তো সেক্ষেত্রে আমি একটু আমরা আলোচনাটা শুরু করতে চাই আর কি। হ্যাঁ, আমরা মূল আলোচনায় যেতে চাই। মূল আলোচনা যাওয়ার আগে একটু আহ মূল আলোচনায় যাওয়ার আগে একটু খেয়াল করি, তোমরা তোমাদের বন্ধুরা যারা এখনো আসে নাই, একটু চিন্তা করতে নক দিতে পারো আর কি। বা এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে পারবে, লাইভ ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিতে পারো। এবং সেক্ষেত্রে আমাদের খুব দ্রুতই আশা করি যে সবাই জয়েন করবে। আমরা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এই লাইভ ক্লাসে আসছি, সেটা হচ্ছে সবাই যেন উপকৃত হয়। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা এখনো আসে নাই, বা তোমার পরিচিত মহলে যারা আছে, তাদেরকে একটু জানালে তারা উপকৃত হবে ইনশাল্লাহ। স্যার, আমার দেখার জন্য কোনো স্ক্রিন আছে কি? তাহলে একটু সুবিধা হতো। সবাই একটু দ্রুত এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই দ্রুত গতিতে লাইভ ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিই। তো লাইভ ক্লাসটা শেয়ার করে দিলে আমরা একটু বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেকে চলে আসছো। তো সেই ক্ষেত্রে প্রথমে কি রিফাত রানী স্যারকে ধন্যবাদ। মাহির আবিদ, আহসাদ জাওয়াদ, তারপর আরিশা, অর্ণব, কি বলে, অর্ণব, অর্পা, আশফাক, তারপর হচ্ছে জহিরুল আলম, জুই, মালিহা, নুরুন নাহার, তারপর হচ্ছে রাফিন। কি রাফিন আসছে নাকি? রাফিন, রাইহান, রাকিন। রাকিনকে ধন্যবাদ, রাকিন অনেক দূর থেকে জয়েন করছো। রেদওয়ান, রাফি, সাবা, সৈতি, আচ্ছা, তাসমিয়া আছো, সিফাত আছো, সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করি, যারা হয়তো আরো দু একজন থাকতে পারো এখানে। শুরু করি। ক্লোজ করে দেবো। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করি তাহলে। আমি আজকে যে বিষয়টা শুরুতে আলোচনা করব, যে অধ্যায় নাম্বার 3-এর সৃজনশীল গুলা কিভাবে আসে। চলো আমাদের, আমি আবারও বলি, এই একটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, তুমি এই অধ্যায়ের একদম সকল প্রকার সৃজনশীল তোমার কভার হয়ে যাবে। আজকে আমি প্রথমে তোমাদের যে বিষয়গুলো করব, আমাদের অঙ্কের মধ্যে আসলে কেমন আসে দেখো। যেমন হচ্ছে আমাদের দিয়ে রেখে হচ্ছে এরকম, যে এক্স এর একটা মান দেওয়া থাকলো। আমাদের অধ্যায় নাম্বার 3, আমি এখন চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করতেছি, যেটা হচ্ছে বীজগণিতিক রাশি। দেখো, ধরো এক্স এর মান দেওয়া থাকলো আমাদের, যে √3 + √2। এই যে একটা মান দিয়ে কি কি জিনিস বের করতে বলে, এই মানটা দিয়ে আমাদের কিন্তু অনেক ধরনের জিনিস বের করতে বলতে পারে। চলো দেখি আমরা সেইগুলো একটু দেখি, যে আসলে কি কি জিনিস আমাদের বলবে যে বের করো। একটা এক্স এর মান দিয়ে তোমাকে বলবে যে 1/x এর মান কত, এটা বের করো।
তারপরে তোমাকে বলতে পারে কি যে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এই যে তুমি এক্স দেওয়া ছিল আর ওয়ান বাই এক্স বের করলে যেটা যোগফল কত। অথবা আবার বলতে পারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা কত। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে বলতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। একইভাবে আমাদের আসতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তারপর আমাদের 4 নম্বরে যদি খেয়াল করি, আমাদের আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত। এখানে প্লাস না দিয়ে মাইনাস দিয়েও আসতে পারে, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত। সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখি, যদি আসে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কত। এটা প্লাস দিয়ে আসতে পারে, মাইনাস দিয়েও আসতে পারে। একইভাবে আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা কত হবে, প্লাস অথবা মাইনাস দিয়ে আসতে পারে। আমরা সাথে আরো দেখব যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, সেটা কত, প্লাস অথবা মাইনাস। আমি এই ক্লাসটাকে আরেকটু গভীরে যেতে চাই, সেটা হচ্ছে আমরা এভাবেও আসতে পারি যে এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন, এটার মান কত হবে। আমরা একইভাবে পাওয়ার এইট দিয়ে আসতে পারে যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট কত হবে, প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে। এখন এইখানে আর কি কি থাকতে পারে, এখন আমাদের এখানে নাইন থাকতে পারে, টেন থাকতে পারে, ইলেভেন থাকতে পারে, টুয়েলভ থাকতে পারে। সাপোজ এক্স টু দি পাওয়ার টুয়েলভ দিয়ে বলতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েলভ। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক আসতে পারে। তো আমি আজকে এই সবগুলো অঙ্কই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। স্যার প্রশ্ন ব্যাংকটা পড়লে একটু নিয়ে আসেন, হ্যাঁ? প্রশ্ন ব্যাংক। আচ্ছা, তাহলে আজকের থেকে আজকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে তুমি যদি শুধু এই একটা জিনিস জানো, এক্স ইকুয়াল টু এত থাকে, তাহলে ওইটা থেকে তুমি এই সবগুলো প্রশ্নের অ্যান্সার তুমি কিভাবে দিতে পারবে। আর যখন তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, আমার মনে হয় এর থেকে কঠিন প্রশ্ন আর তোমার থাকে না। মানে সেক্ষেত্রে তোমার একদম 90% সৃজনশীল তোমার পারার কথা, তোমার সবগুলো লজিক তোমার ধরতে পারার কথা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ক্লাস দেখি। একটা বিল্ডিং এর আমরা টপ টপ ফ্লোরে যেতে চাই, তাহলে আমাদের কিন্তু অবশ্যই নিচতলা, দোতলা, তিনতলা অ্যাভয়েড করলে হবে না। তো আমরা ধাপে ধাপে যাব, এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ধাপে ধাপে যেতে হবে। অর্থাৎ মালাটা যেন ঠিক থাকে। আমরা অনেকগুলো ফুল আছে, কিন্তু ফুল দিয়ে মালা গাঁথতে পারলাম না, তাহলে কিন্তু লাভ নাই। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন আমরা একটা মালা গাঁথতে পারি। আমার হাতে একটা প্রশ্ন ব্যাংক আছে। এটা এটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক হচ্ছে সাধারণ গণিতের। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2015 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত বোর্ডের সকল প্রশ্ন। অর্থাৎ আমি যদি এই বই থেকে কোনো কিছু বলি, তাহলে বুঝতে হবে যে বোর্ডে আসছে এমন কিছু নিয়ে স্যার কথা বলতেছে। তো আমি এইখানে যে বিষয়গুলো বলছি, এর মধ্যে বোর্ডে আসে নাই এমন জিনিসও আছে। আর এটা পড়লে সবকিছু পারবো ইনশাল্লাহ একসাথে। হ্যাঁ, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। এখন হচ্ছে আমরা সূত্রগুলো খেয়াল করব, যে এই সূত্রগুলো আসলে আমাদের কিভাবে কাজ করে সেটা একটু দেখতে হবে সবাই। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই যে অধ্যায় নাম্বার 3, অধ্যায় 3 জেনারেল ম্যাথ, এটার ক্ষেত্রে আমাদের সূত্র কি কি আছে। আমাদের কিছু সূত্র আছে বর্গ সংক্রান্ত, আর কিছু সূত্র আছে হচ্ছে ঘন সংক্রান্ত। আমি প্রথম 20 থেকে 25 মিনিটের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে দেখতে বলতেছি সবাইকে। এই 20 থেকে 25 মিনিটের যে আলোচনা, এই আলোচনা থেকে আসলে মূলত ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করি আমরা হচ্ছে, দেখো আমাদের এই অধ্যায়ের মধ্যে বর্গ সংক্রান্ত সূত্র, বর্গ সংক্রান্ত সূত্র এটা আছে হচ্ছে আমাদের মোট 12টা। আর বিষয় হচ্ছে ঘন সংক্রান্ত সূত্র, যেটা ঘন সংক্রান্ত সূত্র, এইটা আছে হচ্ছে 8টা। তাহলে টোটাল হচ্ছে কয়টা, 12 আর 8, আমাদের টোটাল 20টা সূত্র। এখন দেখা যাচ্ছে যে সৃজনশীলের ক্ষেত্রে এই 20টা সূত্র সবসময় কাজে লাগে না। এই 20টা থেকে মাত্র যদি আমরা বর্গের 12টা থেকে এইখান থেকে মাত্র 4টা সূত্র ভালো করে শিখে নেই, আর এইখান থেকে 4টা সূত্র, এই 8টা সূত্র যদি ভালো করে শিখে নেই, 4 4 8, এই 8টা সূত্র 20টার মধ্যে মাত্র 8টা সূত্রই বেশি কাজে আসবে। সেই ক্ষেত্রে জানতে হবে 20টাই, বাট এই 8টা দিয়ে 90% অঙ্ক হয়ে যায়। কাজে আমরা এই 8টা সূত্র একটু ভালো মতো খেয়াল করি, একদম বুঝে বুঝে যে কখন কোন সূত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, প্রথমে আমি বর্গ থেকে আমি আলোচনা করতেছি 4টা সূত্র নিয়ে।
বর্গ থেকে 4টা সূত্র। দেখো এই 4টা সূত্র একটু খুব মনোযোগ দিয়ে দেখবো। 1 নম্বর আমাদের বললো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি দুইবার লিখলাম, এর অর্থ হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা? দুইটা। সেটা হচ্ছে, একটা হলো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে বন্ধুরা খেয়াল করো, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুইটা পাচ্ছি, একটা প্লাস দিয়ে হচ্ছে, একটা কিন্তু মাইনাস দিয়ে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করি, যেটা প্লাস দিয়ে শুরু হয়েছে ব্র্যাকেটে প্লাস, ব্র্যাকেটে প্লাস হলে বাইরে কিন্তু মাইনাস হচ্ছে। আবার যেটা মাইনাস দিয়ে শুরু করছি ব্র্যাকেটে মাইনাস, তাহলে বাইরে কি হবে? প্লাস। আর এই সূত্রের মধ্যে অবশ্যই কিন্তু 2ab হবে, 4ab হবে না। অনেকের আছে এরকম যে 2ab 4ab তে খুব ঝামেলা হয়ে যায়। তোমাদের ঝামেলা, মানে এই ঝামেলাটা কমানোর জন্য একটু চেষ্টা করব যে 2ab 4ab নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। আমরা 3 নম্বর একটা সূত্র দেখি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের, আর 4 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই যে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, বন্ধুরা খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, এই সূত্রটা কি হচ্ছে? সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর নিচের যেটা মাইনাসের সূত্র, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র দুইটা, এই যে প্রথম দুইটা পরের দুইটা, চারটা, এই 4টা সূত্র আমাদের খুব ভালোভাবে, এই 4টা সূত্র আমাদের খুব ভালোভাবে আমাদেরকে এটা একটু দেখতে হবে। চলো, আমাদের স্কোয়ার গুলোতে ভুল হয়ে যায় অনেকের, সেই ভুলগুলো আগে সংশোধন করে আসি। দেখো 1 নম্বর এবং 2 নম্বর সূত্রের ক্ষেত্রে, 1 নম্বর এবং 2 নম্বর সূত্রে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার আছে কয়বার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার আছে দুইবার, এ একটা আর এ একটা, স্কোয়ার দুইটা। স্কোয়ার দুইটা মানে হচ্ছে সমান চিহ্নের বাম পাশে টু দুইটা। তাহলে যে সূত্রের বাম পাশে টু থাকে দুইটা, ওই সূত্রের ডান পাশে টু হয় দুইটা। এই একটা টু আর এই হচ্ছে একটা টু, তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে 4 হবে না। কারণ যদি 4 দেই, আমি এখানে 2ab না দিয়ে যদি 4ab দিয়ে দিই, তাহলে 2 একটা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলছি কি, যে সূত্রের বাম পাশে 2 থাকবে দুইটা, ওই সূত্রের ডান পাশেও 2 হবে, মোট দুইটা। তাহলে এই সমান সমানের বাম পাশে যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার মানে 2 দুইটা, তাই ডান পাশেও 2 হবে দুইটা। এখানে 2 হলে এখানে 2ab হবে। তাহলে দুইটা মিলে দুইটা 2 হচ্ছে। আচ্ছা, আর নিচের যে 3 নম্বর 4 নম্বর সূত্রের মধ্যে একটু যদি খেয়াল করি, সেটা হলো সমান চিহ্নের বাম পাশে 2 আছে কয়টা? 2 আছে একটা। তো যেহেতু বাম পাশে 2 একটা, তাই ডান পাশে 2 হবে একটা, তাহলে অন্যটা 2 হবে না। তাহলে বাম পাশে একটা থাকলে ডান পাশে একটা 2 হবে, বাম পাশে দুটো থাকলে ডান পাশে দুইটা 2 হবে। সেই হিসেবে আমরা 2ab এবং 4ab টা বসাবো। আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পারছো। এখন হচ্ছে একটা বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করে নেই। এই যে সূত্রটা, ডান পাশে খেয়াল করো সবাই, এই যে ব্র্যাকেটের মধ্যে কি আছে? প্লাস। তাহলে বাইরে কি আছে? মাইনাস। ব্র্যাকেটে মাইনাস থাকলে বাইরে প্লাস হচ্ছে, ব্র্যাকেটে মাইনাস আছে বাইরে আবার প্লাস হচ্ছে, ব্র্যাকেটে প্লাস আছে বাইরে মাইনাস হচ্ছে। এই সূত্রগুলোর বৈশিষ্ট্য খেয়াল করো, ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকবে বাইরে কিন্তু অন্য চিহ্ন থাকবে। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আশা করি বুঝতে পারছো। আর এই যে শেষের যে দুটো সূত্র 3 4, এদেরকে আমি নাম দিচ্ছি বর্গ মেশিন। এদেরকে বলতেছি কি বলতো? বর্গ মেশিন। মেশিনের যেমন পার্টস থাকে, এই সূত্রেরও 3টা পার্টস আছে। সেই পার্টস গুলো কি কি? যন্ত্রাংশ আর কি। a প্লাস বি, a মাইনাস বি, আর হচ্ছে ab। এই যে 3টা অংশ, এই 3টা অংশ আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, এই যে নিচের 3 নম্বর 4 নম্বর সূত্র, এদেরকে আমি কি বলতেছি? এদেরকে বলতেছি মেশিন। মেশিনের যেমন পার্টস থাকে, এদেরও পার্টস আছে। সেই পার্টস 3টার নাম হচ্ছে, একটা a প্লাস বি, একটা হচ্ছে a মাইনাস বি, আর একটা হচ্ছে ab। তোমার এই 3টা পার্টস সবসময় এদের মান যদি তোমার জানা থাকে ঠিকঠাক মতো, তাহলে তুমি অঙ্ক করতে আর কোনো ঝামেলা হবে না, দেখবে সবসময় তুমি পেরে যাচ্ছ। এই মেশিনটার কাজ কি? এই মেশিনটার কাজ হলো, আমাদের এটার মধ্যে যদি আমি প্লাস দিয়ে দিই তাহলে মাইনাস পাওয়া যায়, এটার মধ্যে প্লাস দিলে ইনপুট যদি প্লাস দেওয়া যায় তাহলে আউটপুট মাইনাস পাওয়া যায়, ইনপুট যদি মাইনাস দিয়ে দিই তাহলে আউটপুট প্লাস পাওয়া যায়। তার মানে হচ্ছে, আমি এই সূত্রের মধ্যে, এই 3 এবং 4 নম্বর সূত্রের মধ্যে যদি আমি a প্লাস বি বসাই দিই, তাহলে আমি পাবো কি বলতো? পাবো হচ্ছে a মাইনাস বি। আর আমি যদি a মাইনাস বি বসাই দিই, তাহলে পাবো কি? a প্লাস বি। তাহলে এভাবে মাইনাস দিয়ে প্লাস পাওয়া যায়, প্লাস দিয়ে মাইনাস পাওয়া যায়। এটা মোটামুটি আমরা বুঝছি। তারপরে আমরা আরেকটা সূত্র দেখব। এখন আমরা ঘন সংক্রান্ত কয়েকটা সূত্র নিয়ে কথা বলবো। ঘন সংক্রান্ত আমি টোটাল 4টা সূত্র নিয়ে একটু তোমাদেরকে আলোচনা করতেছি। এই 4টা সূত্র হচ্ছে কি, যে দেখো এই 4টা সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে আর কি এগুলো কাজে লাগে বেশি।
তো আমাদের এই সূত্রগুলো মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। দেখো, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এই সূত্রটা সবসময় শুরু হবে হোল কিউব দিয়ে। তাহলে এ প্লাস বি হোল কিউব দিয়ে শুরু হচ্ছে। তার মানে এই যে এ কিউব প্লাস বি কিউব, এটা কি আলাদা আলাদা কিউব না? আলাদা আলাদা কিউব থাকলে হোল কিউব দিয়ে শুরু হয়। আমি আবার বলি, আলাদা আলাদা কিউব থাকলে হোল কিউব দিয়ে শুরু হয়। তাহলে এখানে কিউব হচ্ছে দুইটা, এটা হোল কিউব দিয়ে শুরু হচ্ছে। একইভাবে যদি কোনো সূত্র হোল কিউব থাকে, ধরো যে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাহলে সেটা শুরু হবে আলাদা আলাদা কিউব দিয়ে, আলাদা আলাদা কিউব দিয়ে। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি, আলাদা কিউব থাকলে হোল কিউব দিয়ে শুরু হয়, আর হোল কিউব থাকলে আলাদা কিউব দিয়ে শুরু হয়। আবার বলি যে আলাদা কিউব থাকলে হোল কিউব দিয়ে শুরু হবে, আর এখানে হোল কিউব আছে, এখানে হোল কিউব আছে, তাই এটা আলাদা আলাদা কিউব দিয়ে শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আলাদা আলাদা কিউবে প্লাস থাকে তাহলে এখানে প্লাস দিয়ে শুরু হবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে অবশ্যই মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে প্লাস থাকলে প্লাসের হোল কিউব, আর মাইনাস থাকলে মাইনাসের হোল কিউব। একইভাবে হোল কিউবের মধ্যে প্লাস থাকলে এখানেও প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস। তো আশা করি এটা বুঝছি। এটা দিয়ে শুরু হবে, আমি কিন্তু সূত্র বলি না, এটা এটা দিয়ে কি হবে, শুরু হবে। তাহলে এবার আমরা সূত্রের মধ্যে যদি খেয়াল করি, আমাদের সূত্র নাম্বার হচ্ছে 5। সেক্ষেত্রে যদি এমন হয় যে এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে আমাদের 5 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব হলে কি হবে? 6 নম্বরটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব হলে কি হবে? তাহলে এ কিউব প্লাস বি কিউব, আমরা যেহেতু এটা আলাদা আলাদা কিউব, হোল কিউব দিয়ে শুরু হবে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু, আমরা কিন্তু বলবো এ প্লাস বি। দেখো, প্লাস থাকলে প্লাস দিয়ে শুরু হয়, প্লাস থাকলে প্লাস দিয়ে শুরু হয়, আর ব্র্যাকেটে প্লাস বিধায় বাইরে আবার মাইনাস, বাইরে মাইনাস বলে ব্র্যাকেটে আবার প্লাস। তাহলে এখন এটার ক্ষেত্রে খেয়াল করি আমরা, একইভাবে এটা আলাদা আলাদা কিউব কিন্তু মাইনাসে আছে, তাহলে এটা হোল কিউব দিয়ে শুরু হবে, কিন্তু সেই হোল কিউবটা মাইনাসের হোল কিউব হবে। ব্র্যাকেটে মাইনাস হচ্ছে, তাহলে বাইরে হবে কি প্লাস। তাহলে 3ab, বাইরে যেহেতু প্লাস তাই ব্র্যাকেট তৈরি হলে আবার হবে কি মাইনাস। তাহলে এই দুটো সূত্র আমরা একটু মনে রাখবো। আলাদা আলাদা কিউব থাকলে হোল কিউব দিয়ে শুরু হবে, প্লাস থাকলে প্লাসের হোল কিউব, মাইনাস থাকলে মাইনাসের হোল কিউব, শেষ। তারপরে 7 নম্বরটা খেয়াল করি, সেটা হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এখন একটু খেয়াল করি সবাই আমরা, এই যে এটা কি আলাদা কিউব নাকি হোল কিউব? যেহেতু এটা হোল কিউব আছে, আমরা জানি হোল কিউব থাকলে কি করব, আলাদা আলাদা কিউব দিয়ে শুরু হবে। মনে রাখবো, হোল কিউবের ক্ষেত্রে প্লাস এরটা সব প্লাস, মাইনাস এরটা সব মাইনাস। হোল কিউবের ক্ষেত্রে প্লাসের সূত্রে সব প্লাস হবে, মাইনাস এরটা সব মাইনাস হবে। তো যেহেতু প্লাস আছে সব প্লাস, তাহলে শুরু হবে কি দিয়ে? হোল কিউব থাকলে আলাদা আলাদা কিউব দিয়ে, এ কিউব প্লাস বি কিউব দিয়ে শুরু হলো, প্লাসের সূত্রে সব প্লাস, তাহলে এখানে কি হবে 3ab ইন্টু এ প্লাস বি। আর একইভাবে এটার ক্ষেত্রে কি হবে? তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই সূত্রগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলতে চাই। দেখো, এইখানে যখন সূত্রে ছিল প্লাস, এইখানে কিন্তু মান লাগবে প্লাসের। অর্থাৎ যদি কোনো অঙ্ক হয় এ কিউব প্লাস বি কিউবের, তাহলে আমরা বুঝবো আমার এ প্লাস বি দরকার। তাহলে সূত্র যদি প্লাসে থাকে প্লাসের মান দরকার, মানে এ প্লাস বি দরকার। সূত্র যদি মাইনাসে থাকে, সূত্র যদি মাইনাসে থাকে, যেমন এটা মাইনাসে আছে, তাহলে আমার মাইনাস দরকার, তার মানে এ মাইনাস বি দরকার। তাহলে মনে রাখবা, প্লাসের সূত্রে প্লাস লাগবে, মাইনাসের সূত্রে মাইনাস লাগবে। প্লাসের সূত্রে প্লাস লাগবে, মাইনাসের সূত্রে মাইনাস লাগবে। আর এইখানে একটা জিনিস খেয়াল করো তো, এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেহেতু দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, প্লাস দিয়েও করা যায় মাইনাস দিয়েও করা যায়। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে প্লাস বা মাইনাস একটা জানা থাকলেই হয়, কিন্তু কিউবের ক্ষেত্রে স্কোয়ার ক্ষেত্রে প্লাস মাইনাস একটা জানা থাকলেই সূত্র ফেলা যায়, কিন্তু কিউবের ক্ষেত্রে ভাইয়া কখনোই কিন্তু এটা হবে না। তাহলে কি করতে হবে? প্লাসের সূত্রে প্লাসের মান লাগবে, মাইনাসের সূত্রে অবশ্যই মাইনাসের মান লাগবে। এখন এই বিষয়টা আমরা একটু বুঝবো ভালো করে। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে একটু যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করে দেখবো। সূত্র প্রয়োগ করাটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, সূত্র প্রয়োগ করাটা বুঝি না বিধায় সমস্যা। আমি কিন্তু বলছি এখন বর্গ মেশিনের অ্যাপ্লাইটা দেখাবো। যে বর্গ মেশিন বলতে কোন সূত্র? ওই যে হোল স্কোয়ারের যে মান নির্ণয় করার সূত্র আছে না, ওই হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটাকে আমি বলতেছি বর্গ মেশিন।
ওইটা কখন কিভাবে প্রয়োগ করতে হয় এখন বুঝতে হবে, আর এটা বুঝে গেলেই 90% অঙ্কের মধ্যে তোমার মাথায় কাজ করবে। আচ্ছা চলো আমরা একটু দেখি, আমরা একটা অঙ্ক একটু লিখে নেই। ধরো একটা অঙ্ক দেওয়া আছে এরকম, একটা ম্যাথ এরকম আছে। 1 নম্বর দিলাম যে আমাদের বললো যে a প্লাস বি সমান সমান 5, আর বলা থাকলো এ বি সমান সমান 6, আর তোমাকে বলা হলো এই দুইটা মান দিল, বললো যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত। আচ্ছা এরকম আরেকটা অঙ্ক আমি পাশে লিখে নিচ্ছি, একটু খেয়াল করি সবাই। দেখো এই অঙ্কটাই এ প্লাস বি সমান সমান 5 দেওয়া আছে, আর আমাদের এ বি সমান সমান দেওয়া থাকলে হচ্ছে 6। তোমাকে বললো যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হোয়াট। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, সেটা হলো আচ্ছা এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে এটা বের করতে বলছে কার মান, বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। সরি, এই সূত্রের মধ্যে এই 1 নম্বর অঙ্কের মধ্যে বলছে এ কিউব প্লাস বি কিউব, এটা একটা সূত্র না? এ কিউব প্লাস বি কিউব তো সূত্র, সেই সূত্রটা কিসে আছে, প্লাস। এটা আলাদা আলাদা কিউব তো, তাহলে যেহেতু এটা দুইটা কিউব আছে, আলাদা আলাদা কিউব আছে, কাজে এটা হোল কিউব দিয়ে শুরু হবে। সেই হোল কিউবের মধ্যে কি মাইনাস থাকবে নাকি প্লাস থাকবে? সূত্র যেহেতু প্লাসের তাহলে প্লাস থাকবে, তার মানে এ প্লাস বি লাগবে। আমার কি লাগবে? এ প্লাস বি। সূত্র এখানে যেহেতু আলাদা আলাদা কিউব আছে তাহলে হোল কিউব দিয়ে শুরু হয়, আর হোল কিউব দিয়ে যখনই শুরু হবে সূত্রটা তাহলে এমন হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? সেক্ষেত্রে এ প্লাস বি এর মান লাগবে, প্লাসের সূত্রে প্লাসের মান লাগবে। দেখো আমার সূত্র আছে প্লাসে, এই মানটাও কিন্তু প্লাসে, সূত্র আছে প্লাসে, মানও কিন্তু প্লাসে। আমার লাগবে এখানে এ প্লাস বি, আমার এ প্লাস বি আছে, তার মানে আমার যেটা দরকার সেটাই আছে, যা দরকার তাই আছে। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো তো, উপরের 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু সূত্রটা মাইনাসে, কাজে আমার মান লাগবে কিন্তু এ মাইনাস বি, এ মাইনাস বি লাগবে সূত্র অ্যাপ্লাই করতে গেলে। এখন এই যে এ মাইনাস বি কিন্তু আমার আছে কি ভাইয়া, এ প্লাস বি, তার মানে যেটা লাগবে সেটাই কি আছে না, অন্যটা আছে, যেটা লাগবে সেটা নাই। সূত্র মাইনাসে, লাগবে মাইনাস, কিন্তু দিয়ে রাখছে প্লাস, তার মানে আমার লাগবে মাইনাস, দেওয়া আছে প্লাস, তার মানে যেটা লাগবে সেটা নাই। আর তাহলে কি করতে হয়, মাইনাসের পজিশনে তার প্লাস বসানো যায় না, তাহলে একটা কাজ করি, আমরা জানি প্লাস জানা থাকলে প্লাস যদি বর্গ মেশিনে বসাই দিই তাহলে মাইনাস পাবো। তাহলে আমরা ওই প্লাস মানটাকে আমরা কি করব, বর্গ মেশিন অর্থাৎ ওই বর্গের যে মান নির্ণয় সূত্র আছে তার মধ্যে বসাই দিব, বসাই দিলেই কিন্তু আমরা মাইনাসের মানটা পেয়ে যাব। তাহলে আমি প্লাস দিয়ে মাইনাসটা বের করে রাখতে পারবো। এখানে বর্গ মেশিনের ইউজ করতে হবে, এখানে বর্গ মেশিন ইউজ করতে হবে না। তাহলে একটু খেয়াল করি এটা সমাধানটা আমরা কিভাবে করব, এটা সমাধানটা কিভাবে করতে হবে একটু সবাই খেয়াল করি, ঠিক আছে? দেখো আমরা সমাধানটা যদি খেয়াল করি তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে কি কি আমরা একটু লিখে নেব। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নিচ্ছি। আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 5, এবং আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা এবি, এবি সমান সমান 6 দেওয়া আছে। তাহলে আমাদের বলছে এইটা কত, মানে মান নির্ণয়ের অঙ্ক। তো বন্ধুরা মান নির্ণয়ের অঙ্কে কি করতে হয়, আমরা প্রদত্ত রাশি লিখে নেব। মান নির্ণয়ের অঙ্কে প্রদত্ত রাশি লিখবো, তো প্রদত্ত রাশি কত হবে, এ কিউব প্লাস বি কিউব। প্রদত্ত রাশি হবে এ কিউব প্লাস বি কিউব। স্যার টিচার গ্রুপ একটু দিয়ে দিন। প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখন কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব যেহেতু, তাহলে আমরা জানি এটা আলাদা আলাদা কিউব থাকলে ভাই কি হবে, হোল কিউব দিয়ে শুরু হবে। যেহেতু এটা আলাদা আলাদা কিউব, হোল কিউব দিয়ে শুরু হবে, তার মানে এটা এ প্লাস বি হোল কিউব দিয়ে শুরু হবে, ব্র্যাকেটে প্লাস, তাহলে বাইরে কি হবে মাইনাস। তাহলে 3ab চলে আসলো, বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটে আবার কি হবে প্লাস। এবার দেখো মান বসাও, এই যে এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি, এ প্লাস বির তো মান জানি কত 5, তাহলে এ প্লাস বির মান 5, কিউব ছিল কিউব লিখে ফেললাম, মাইনাস 3 ইন্টু এখানে কত ছিল এবি, এবির মান এখানে দেওয়া আছে কত 6, তাহলে আমরা এবির পরিবর্তে 6 বসাই দিচ্ছি, আর এখানে এ প্লাস বি সমান সমান লিখবো কত 5। তাহলে আমরা কি করলাম, মান বসাইলাম, তাহলে সাইড নোটে অবশ্যই দিয়ে দিব মান বসিয়ে, তাহলে আমরা লিখে ফেলবো মান বসিয়ে, ঠিক আছে? এইটা একটা বিষয় যে আমরা অবশ্যই লিখে ফেলবো যে মান বসিয়ে। আচ্ছা এখন 5 কে কিউব করলে কত আসতেছে 125, মাইনাস হচ্ছে এখানে 5 6 30, 90 আসতেছে, তাহলে সব মিলে চলে আসতেছে 35। এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে এই যে 35 আসলো এটা কি, তাহলে আমরা কিন্তু ফ্রেশ করে লিখবো। অনেক সময় আমরা এখানে একটু গাফিলতি করি যে ঠিক মতো আর লিখি না, তাহলে তোমরা একটু লিখবা নিম্ন মান 35, এই কথাটা লিখে ফিনিশিং দিবা।
মনে রাখবা, শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষে এসে ভালো কিছু করি না, মানে শেষে এসে কোনো রকম লামসাম লিখে রাখি একটা কিছু, এটা যেন না হয়। আশা করি তোমরা এরকমটা বুঝছো। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা যদি একটু খেয়াল করি, তার ক্যালকুলেটর লিখতে পারি একটা, হ্যাঁ, জাহিদ স্যারের হইলে একটু আসতে বলো, হ্যাঁ। আচ্ছা, আমরা পরের অঙ্কটাতে একটু খেয়াল করবো সবাই। পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটার সমাধানে আমরা একটু সময় দেই। বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আমার যা লাগবে তাই আছে কিনা। এইখানে সূত্র ছিল এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমার লাগবে কিন্তু এ মাইনাস বি। এ মাইনাস বি কি আমার দেওয়া আছে? এ মাইনাস বি দেওয়া নাই। তার মানে হচ্ছে আমার লাগবে যেহেতু মাইনাস, কিন্তু দিয়ে রাখছে প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমি এই প্লাস তো আর মাইনাসের পজিশনে বসাইতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্গ মেশিনের মধ্যে এই প্লাসটা বসাই দিলে মাইনাসটা পেয়ে যাব। বর্গ মেশিন যে সূত্রটা, সেই সূত্রের মধ্যে এই প্লাস যদি বসাই দিই তাহলে পাবো কি? মাইনাস। তাহলে এবার একটু খেয়াল করি। তাহলে আমরা শুরুতে দেওয়া আছে কি, এ প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান হচ্ছে 6। তাহলে আমাদের এই যে দুইটা জিনিস দেওয়া আছে, তাহলে এখন শুরুতে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখো আমরা জানি, আমরা কি জানি, আমি বলছি আমার লাগবে মাইনাস, আছে প্লাস, তাহলে এই প্লাসটা বসায় মাইনাস বের করতে হবে। তাহলে আমরা মাইনাসের যে সূত্রটা ছিল সেই সূত্রটা প্রয়োগ করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, এটা 2ab হবে না 4ab হবে? এইখানে বলো তো 2ab হবে না 4ab হবে? দেখো আমি বলছি কি, সমান চিহ্ন যেটা, সমান চিহ্নের বাম পাশে টু আছে কয়টা? একটা। তাহলে ডান পাশে টু হবে কয়টা? একটা। তাহলে একটা টু আছে, একটা তো হয়েই গেছে। এখন এইখানে যদি টু দেই তাহলে তো টু দুইটা হয়ে যাচ্ছে, তাহলে টু তো দুইটা করা যাবে না, একটা করতে হবে। বাম পাশে টু একটা, ডান পাশে টু একটা হয়ে গেছে, কাজে এটা 4 হবে। তাহলে এইটা হবে 4, তাহলে 4ab। এবার মান বসাও। দেখো এই যে প্লাসের মান, এখানে প্লাস বসাইতে হবে, আর প্লাসের মান তো আমার জানা আছে। তাহলে আমি যদি এখানে এ প্লাস বিটা এখানে বসাই দেই, আমার প্লাস দরকার, এখানে প্লাস আছে, এখানে বসাই দাও। বসাই দিলে আমরা বসাবো 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত ছিল? এবি। এবির মান দেওয়া আছে 6, আমি 6 বসাই দিলাম, সাইড নোট দিয়ে দিব মান বসিয়ে। তাহলে কত আসতেছে এখানে? 5 স্কোয়ার মানে কি 25, আর 4 6 24, তাহলে 25 থেকে আমরা 24 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি হলো 1। তাহলে আমরা পাচ্ছি 1। বন্ধুরা, এই 1 কার মান বলো তো? এই 1 কি এ মাইনাস বি এর মান না এ মাইনাস বি স্কোয়ারের মান? এ মাইনাস বি স্কোয়ারের মান, অর্থাৎ এটার বাম পাশে আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। বাম পাশের স্কোয়ার ডান পাশে গেলে কি হবে? রুট। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে বাম পাশের স্কোয়ার ডান পাশে যে রুট হয়ে যাচ্ছে, রুট ওভার 1। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি এ মাইনাস বি সমান সমান হচ্ছে 1। এই যে দেখো মাইনাসের মান পেয়ে গেছি। সবাই একটু খেয়াল করো, আমার শুরুতে এখানে দেওয়া ছিল কি এ প্লাস বি, আমি এখানে বসাইছি কার মান? এ প্লাস বি। কিন্তু ভাই দিন শেষে পাইছি কি বলতো? এ মাইনাস বি। তার মানে হচ্ছে এই যে বর্গ মেশিনের যে সূত্রটা, এই সূত্রের মধ্যে আমি এইখানে যদি প্লাস বসাই দেই, প্লাসের মান যদি বসাই তাহলে পাবো কি বলতো? মাইনাসের মান। একইভাবে মাইনাসের মান যদি বসাই তাহলে পাবো কিসের মান ভাই? প্লাসের মান। কাজে আমাদের এটা একটু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে মান নির্ণয়টা এখন আমরা একটু খেয়াল করি সবাই। তো মান নির্ণয়টা আমরা একটু খেয়াল করি, আমরা স্লাইডটা সাইডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যে এ মাইনাস বি পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এই যে মান নির্ণয় করতে বলছিল এ কিউব মাইনাস বি কিউব, ওই মানটার আমরা, যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি। মান নির্ণয়ের অঙ্কে প্রদত্ত রাশি লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব। এখন বেশ সূত্রটা মনে আছে কিনা দেখো, এটা কি হোল কিউব নাকি আলাদা আলাদা কিউব? এটা অবশ্যই আলাদা আলাদা কিউব। আর আলাদা আলাদা কিউব কি দিয়ে শুরু হয় বলো তো? আলাদা আলাদা কিউব শুরু হয় হচ্ছে হোল কিউব দিয়ে। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব। ব্র্যাকেটে মাইনাস, তাহলে বাইরে হবে কি প্লাস। তাহলে 3ab ইন্টু এ মাইনাস বি। এখন কি হচ্ছে বলো এখানে? এখন এই মাইনাসের মানটা তো আমরা দেওয়া ছিল না, মাইনাসের মান তো বের করে রাখছি না, এই যে এখানে এই যে মাইনাসের মান এ মাইনাস বি সমান 1 বের করে রাখছি। ওই 1টাকে আমি এখানে বসাই দিচ্ছি, তাহলে কত হচ্ছে 1, তার উপরে কত কিউব, প্লাস 3 ইন্টু, দেখো তো এই যে এবি আছে না, এবির মান তো আমি জানি, এবির মান কত জানি আমি? 6। 6 বসাই দিব, আর এ মাইনাস বি সমান সমান আবার 1 বসাই দিব। সাইড নোট দিব আবার কি? মান বসিয়ে।
আচ্ছা, এখানে ছোট্ট একটু ভুল হয়ে গেছে, ভুলটা একটু সংশোধন করি। সেটা হলো এইখানে আমরা এই যে -1 দিয়ে ফেলছিলাম। আচ্ছা, এটা হবে হচ্ছে 1, a মাইনাস b এর মান হচ্ছে 1, 1 এর উপরে কিউব হবে। সেই ক্ষেত্রে এইখানে একটু খেয়াল করি, 1 কে কিউব করলে তো 1ই হচ্ছে, আর এখানে 3 6 18 সব মিলে হচ্ছে কত, 19। তাহলে আমরা ফাইনালি মান পাচ্ছি কত ভাইয়া, 19। তাহলে আমরা ফ্রেশ করে যদি লিখি, শেষে লিখে দেব নির্ণয় মান 19, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নির্ণয় মানটা 19 এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটু খেয়াল করি সবাই, আমরা কি বুঝতে পারছি যে কখন কোনটা কি করতে হয়? মোটামুটি বুঝে গেছি না? আচ্ছা, পজ করা যাবে কি? যাবে না তো? ভিডিওটা 1 মিনিটের জন্য। হুম। কথা শুনতে পাচ্ছো? একটু বললে ভালো হয়, কে কে শুনতে পাচ্ছো একটু দেখি। শোনা যায় স্যার, শোনা যায়। পরিষ্কার একদম দেখা যাচ্ছে, পরিষ্কার লেখাগুলো জি স্যার, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সাথে থাকো, যদি কোনো সমস্যা হয় তাহলে একটু বলো, হ্যাঁ? শিহাব আছো? শিহাব, শিহাব কি আছো কিনা এটার সাথে? মাহিরাবিদ আছো না? জি স্যার। কোনো সমস্যা হলে একটু মাইকটা অন করে তুমি কথা বলো, হ্যাঁ? ঠিক আছে স্যার। মাহিরাবিদ, যদি তুমি দেখো যে সমস্যা মনে হচ্ছে তাহলে একটু আমাকে জানাও। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আর একটু জোরে বলবো, হ্যাঁ? ওকে ভাইয়া, তাহলে আমি শুরু করতেছি আবার। আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করব। এখন আমরা কি বর্গ মেশিনের সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা? প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু বর্গ মেশিনটা ক্লিয়ার থাকতে হবে, যদি না থাকে তাহলে সমস্যা হবে। আমি আরেকবার একটু হালকার উপর বলে দিচ্ছি, শুধু বর্গ মেশিনের অংশটা দেখো। যে আমাদের কি ছিল, আমাদের বলছে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। আর যদি বলে a প্লাস, সরি, যদি বলে a মাইনাস বি হোল স্কোয়ার, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার -4ab। এখন তোমরা খেয়াল করো, উপরেরটাও একটা বর্গ মেশিন, নিচেরটাও হচ্ছে একটা বর্গ মেশিন। তাহলে বর্গ মেশিন কয়টা বলো? বর্গ মেশিন মানে হচ্ছে বর্গের মান নির্ণয়ের সূত্র বলতেছি দুইটা। একটা দেখো প্লাসের, আর একটা হচ্ছে মাইনাসের। দেখো, যেটা প্লাসের ওটা কিন্তু মাইনাস দিয়ে শুরু হচ্ছে, আর যেটা মাইনাসের ওটা কিন্তু প্লাস দিয়ে শুরু হচ্ছে। ব্র্যাকেটের মধ্যে মাইনাস ছিল, বাইরে প্লাস হয়েছে, ব্র্যাকেটে প্লাস ছিল, বাইরে মাইনাস হচ্ছে। এই বর্গ মেশিনটা প্রয়োগ করব কখন? বর্গ মেশিনটা প্রয়োগ করব হচ্ছে, ধরো তোমার কোনো একটা অঙ্কের মধ্যে তোমার a প্লাস বি এর মান জানা আছে, a প্লাস বি এর মান জানা আছে, একটু আগে যেটা বুঝাইলাম, a প্লাস বি এর মান জানা আছে তোমার ধরো 5, আর এ বি এর মান জানা আছে 6। তোমার এই মানটা জানা আছে কার? মানটা জানা আছে a প্লাস বি এর। তার মানে প্লাস এর মান জানা, কিন্তু ধরো তোমার লাগবে হচ্ছে মাইনাস। প্রশ্নে প্লাস দেওয়া থাকলেও প্লাস তোমার কাজে লাগবে না, সেক্ষেত্রে লাগবে কোনটা? মাইনাস। এই প্লাস থেকে মাইনাসে কনভার্ট করবা, এই কনভার্ট করার কাজটা করে দেবে হচ্ছে কি এই বর্গ মেশিন। এখন তোমার লাগবে কোনটা ভাইয়া? লাগবে হচ্ছে মাইনাস। যেহেতু মাইনাস লাগবে, তাহলে মাইনাসের বর্গ মেশিন ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে মাইনাসের বর্গ মেশিনের মধ্যে মান বসালেই হচ্ছে। তাহলে এখন বলো, এখানে a প্লাস বি এর মান জানি কত? 5। তাহলে আমি 5 বসাই দিব। 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবি, এবি কত? 6। তাহলে 6 বসাই দিব। তাহলে 25 মাইনাস কত ভাইয়া? 24, তার মানে কত? 1। এই যে 1 চলে আসলো। তাহলে এটা এক কার মান? এটা কি a মাইনাস বি এর মান, না a মাইনাস বি স্কোয়ারের মান? স্কোয়ারের মান। তার মানে হচ্ছে
বাম পাশে a মাইনাস বি স্কোয়ার ছিল, তাহলে ওটা স্কোয়ারটা উঠে গেলে ডান পাশে যা রুট হয়, তার অর্থ হচ্ছে যে a মাইনাস বি এর মান আমি পেয়ে যাচ্ছি কত 1। আমি এই যে দিন শেষে মাইনাস পেয়ে গেলাম, কিন্তু ভাই বসাইছিলাম কার মান, দেখো প্লাস এর মান, তাহলে সূত্রের মধ্যে প্লাস বসাই দিয়ে পাইছি কি মাইনাস। তাহলে এই যে মাইনাসের বর্গ মেশিনের মধ্যে প্লাসের মান বসালে মাইনাস পেয়ে যাব। একইভাবে এই ঘটনাটাও তাই, যদি কোনো কারণে আমি মাইনাসের মান জানা থাকে, যেমন এখানে যদি মাইনাসের মান যদি 1 হয়, আমি মাইনাসের মান জানি, তাহলে মাইনাসের মান বসাই দিব, বসাই দিলে কিন্তু আমি ভাই প্লাসের মান পাচ্ছি। তাহলে আমি কত পাচ্ছি এখানে, আমার চলে আসলো এটা 25। তাহলে এই 25 কি আমাদের a প্লাস বি এর মান, a প্লাস বি স্কোয়ারের মান, অবশ্যই a প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এখান থেকে আমরা স্কোয়ারটা পেশে রুট হয়ে গেলে 25 কে রুট করলে 5 হবে। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 5। একটু খেয়াল করি সবাই, আমি বসাইছি মাইনাসের মান, পেয়ে গেলাম কিসের মান, প্লাসের মান। তার মানে হচ্ছে আমার মাইনাস জানা, কিন্তু আমার মাইনাস লাগবে না। আমার জানা আছে মাইনাস, কিন্তু মাইনাসটা আমার প্রয়োজন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার প্লাস লাগতেছে, তাহলে আমি প্লাস বের করতে পারবো এই হোল স্কয়ারের সূত্র দিয়ে। আমি এই জন্যই বলতেছি এটা একটা মেশিনের মধ্যে কাজ করবে। একটা মেশিনের মধ্যে তুমি কি করো, ধরো একটা মেশিনের মধ্যে তুমি যদি দিয়ে দাও হচ্ছে কি, এটার মধ্যে একটা আম দিয়ে দাও, তাহলে এখান দিয়ে পেয়ে যাও কি বলো, একটা জুস পেয়ে যাও। তাহলে এটার মধ্যেও তাই, এটা মেশিনের মধ্যে কাজ করবে এই দুটো সূত্র, এই জন্য আমি এটাকে বর্গ মেশিন বলতেছি। মনে রাখার কৌশল হিসেবে বর্গ মেশিন বলা হচ্ছে। তাহলে দেখো এখন যদি তুমি a প্লাস বি বসাই দাও এখানে, তাহলে পেয়ে যাবে কি বলতো, আউটপুট পাবো হচ্ছে a মাইনাস বি। আর a মাইনাস বি যদি ইনপুট দাও, তাহলে এখানে অবশ্যই পেয়ে যাবে a প্লাস বি। কাজে এই যে কনভার্ট করার বিষয়টা, এটা যেন মাথায় থাকে যে কখন লাগবে কখন লাগবে না। তোমরা একটু কমেন্টে জানাবে এখনই, কমেন্টে না মানে সরাসরি ভিডিও ওপেন করে জানালে হবে, ভয়েস ওপেন করে জানালেও হবে। সেটা হচ্ছে এইখানে কি বর্গ মেশিনের ইউজ হবে নাকি হবে না। দেখো একটা ম্যাথ দিচ্ছি আমি, 3 নম্বর একটা ম্যাথ দিয়ে দিলাম। সেটা হচ্ছে ধরো এ বি এর মান দেওয়া আছে 10, আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে সাপোজ ধরো 8। যদি এটা একটু ঝামেলা হয়ে গেল, দেখি আগের অঙ্কটাই বলি। দেখো এ বি এর মান ছিল কি 6, আর আমাদের a প্লাস বি ছিল 5। এখন তোমাকে বললো যে a কিউব প্লাস বি কিউব বের করতে, এখানে কি বর্গ মেশিন লাগবে? একজন বলো তো, বর্গ মেশিন লাগবে এখানে? না স্যার, লাগবে না। লাগবে না, কেন লাগবে না বলো তো? কারণ স্যার a প্লাস কারণ বি এর মান প্লাসের হ্যাঁ, এখানে দেখো সূত্রটা আছে প্লাসে, তাই মান লাগবে এ প্লাস বি এর, আর মানটাও আছে প্লাস, এই যে এ প্লাস বি এর মানই দেওয়া আছে। কিন্তু যদি উল্টানো থাকতো, এখানে যদি এ কিউব মাইনাস বি কিউব থাকতো, তাহলে তাহলে এখানে স্যার সূত্র ছিল মাইনাসে, মাইনাসের মান দরকার হইতো, কিন্তু দিয়ে রাখছে প্লাস, তখন কিন্তু মাইনাসের পজিশনে প্লাস বসাতে পারতাম না, যার কারণে প্লাস দিয়ে আগে একটু বর্গ মেশিনের কাজ করতাম। ক্লিয়ার? ঠিক আছে, আমরা এবার কিছু অঙ্কের দিকে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ দিকে যাবো, খেয়াল করি সবাই। তোমাদের আহ, যে অঙ্কটা প্রথমে করাবো, একটা জিনিস দেখো, যে তোমাদের এক্স এর মান দেওয়া আছে মনে করো √6 প্লাস √5। আমাদের এক্স ইকুয়াল টু √6 প্লাস √5 দিল, দিয়ে তোমাকে কি বলবে, দিয়ে তোমাকে বলতে পারে যে 1/x এর মানটা কত। দেখো দিয়ে রাখছে এক্স ইকুয়াল টু √6 প্লাস √5, এখন আমাদের বলছে যে 1/x এর মানটা কত, মানে উল্টাটা চাইছে তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি হবে, কি করতে পারো, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, তুমি যদি এইটা পারো, এখন এইখান থেকে তোমার বাড়তি প্রশ্ন আরো আসতে পারে। ধরো এটা 1 নম্বর প্রশ্ন দিল, এরপরে তোমাকে আবার বলতে পারে x প্লাস 1/x কত। একইভাবে তোমাকে এটা বলতে পারে যে x মাইনাস 1/x কত। আমি আপাতত ছোট ছোট এই 3টা প্রশ্ন নিচ্ছি, এরপর থেকে এটা একদম পাওয়ার 7 পর্যন্ত, পাওয়ার 12 পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু √6 প্লাস √5 দিয়ে আমাদের বললো যে 1/x কত। চলো চলো এটা সমাধান কিভাবে করতে হয় সেটা হচ্ছে, দেখো আমাদের দেওয়া আছে √6 প্লাস √5। আচ্ছা তোমাদেরকে একটু বলি, তোমরা একটু সবাই খেয়াল করো তো, এইটার নিচে মনে মনে কত আছে, এটার নিচে মনে মনে কত আছে, 1। এক্স এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর পুরোটার নিচে, এই পুরোটার নিচেও কিন্তু 1 আছে। তার মানে হচ্ছে যেহেতু পুরোটার নিচে এখানে 1 আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে উল্টাই দিতে পারি। কারণ এক্স এর নিচে 1 আছে, আমাদের বলছে 1/x বের করতে, তো আমরা এটাকে উল্টাই দিই। তাহলে বলো তো উল্টাই দিলে কত আসবে? সেই ক্ষেত্রে উল্টাই দিলে আমরা কি পাচ্ছি, যখন উল্টাই দিব তো 1 উপরে যাবে, নিচে এক্স চলে আসবে, সেই ক্ষেত্রে ডান পাশ যেটা আছে সেটা উল্টে যাবে, তার মানে হচ্ছে 1 বাই এখানে √6 প্লাস √5।
এখন যে কাজটা করতে হবে, হরে কত আছে? হরে আছে √6 প্লাস √5। তাহলে আমরা এই √6 প্লাস √5 প্লাসে আছে না, এইটারই মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করে দিব, লব এবং হরে গুণ করে দিব। তার মানে হচ্ছে উপরে যে আছে 1 আর নিচে কি আছে, যা ছিল তা আমি লিখে নিলাম। খেয়াল করো সবাই, এখানে যা ছিল তা আমি লিখে নিলাম। এখন যে কাজটা করব, নিচে কি ছিল? প্লাস। প্লাস থাকলে মাইনাসটা দ্বারা উপরে গুণ নিচে গুণ, আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাসটা দ্বারা উপরে নিচে গুণ। এখানে আছে প্লাস, তাহলে গুণ করতে হবে কি প্লাস দিয়ে নাকি মাইনাস দিয়ে? অবশ্যই মাইনাস দিয়ে। তার মানে হচ্ছে √6 মাইনাস √5 একই হবে। এটা কত আসছে? √6 মাইনাস √5। এখন কি হচ্ছে তাহলে? সেটা হচ্ছে 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই, তার মানে হচ্ছে √6 মাইনাস √5 চলে আসলো। আর নিচেরটা কি? একটা প্লাসে আছে আর একটা মাইনাসে আছে। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলো, খেয়াল করো, একটা প্লাস আর একটা কিন্তু মাইনাস। তাহলে কি হচ্ছে? একটা a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি। তাহলে কোন সূত্র পড়তেছে এটা? a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a² মাইনাস বি স্কোয়ার সূত্র মানে কি? √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। সেই ক্ষেত্রে এখানে কত চলে আসে? সেই ক্ষেত্রে আমাদের দেখো উপরে চলে আসতেছে কত? উপরে, অর্থাৎ এটা তো 1/x এর মান, 1/x-টা লিখে নিচ্ছি একটু বাম পাশে। তাহলে উপরে চলে আসলো √6 মাইনাস √5, আর নিচে স্কোয়ার রুটে কাটলে 6 মাইনাস, আমাদের স্কোয়ার রুটে কাটলে 5 হয়ে যাচ্ছে। 6 মাইনাস 5 মানে কত? 1। তো নিচে 1 তো আর লিখতে হবে না, সেই ক্ষেত্রে তাহলে 1/x এর মান পাচ্ছি কত ভাইয়া? তাহলে √6 মাইনাস √5, নিচে 1, তো নিচে 1 যদি আমি না লিখি, আচ্ছা এখন তোমাদের এটা একটু দেখাই দিচ্ছি, নিচে 1 লিখে দেখাই দিলাম। সেই ক্ষেত্রে নিচে 1 লিখবো না, তাহলে কত আসবে? এটা √6 মাইনাস √5। এই যে √6 মাইনাস √5 এর মান আমি পেয়ে গেলাম। তাহলে আমার দেওয়া ছিল শুরুতে কি? দেওয়া ছিল হচ্ছে x এর মান, আর ফাইনাল আমি পেয়ে গেলাম কি? ফাইনালি আমি পেয়ে গেছি 1/x এর মান, এটা। তাহলে আমরা খেয়াল করি সবাই, মনে রাখবা, সেটা হচ্ছে যা দেওয়া থাকবে ওটাকে উল্টায় নিব। এই যে উল্টানোটাকে কি বলে? এই যে আমরা ডিগবাজি দিয়ে দিলাম, এটাকে কি বলে? ডিগবাজি দেওয়াকে কি বলে? ব্যস্তকরণ। এটাকে বলে হচ্ছে ব্যস্তকরণ। তার মানে আমরা ব্যস্তকরণ করলে কিন্তু হচ্ছে এটাকে জাস্ট উল্টাই দিলেই হচ্ছে। তারপরে এই যে নিচে যেটা আছে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস থাকলে একই জিনিসের প্লাস দ্বারা গুণ করব, অনুবন্ধী দ্বারা গুণ করে দিব। তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এখন আমাদের কি বলছে? আমাদের এই অংশটা তো হয়ে গেল। আমাদের বলছে এই যে এক্স আর 1/x যোগ করো। এক্স তো দেওয়া ছিল আর 1/x বের করলাম। এখানে বলছে এক্স আর 1/x এর যোগ কত, পরেরটা বলছে এক্স আর 1/x এর বিয়োগ কত। তাহলে আমরা যদি দ্বিতীয় অংশের ক্ষেত্রে খেয়াল করি, সুতরাং এই যে এক্স প্লাস 1/x, সেই ক্ষেত্রে এক্স প্লাস 1/x যদি বের করতে বলে তাহলে যোগ করতে হবে। তবে এক্স এর মানটা বসাবো আগে। এক্স এর মান কত আছে? √6 প্লাস √5 যোগ 1/x এর মান কত? 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাহলে এখানে প্লাস √5 মাইনাস √5 কাটা, তাহলে √6 দুইটা, তার মানে আমাদের হয়ে গেল 2√6। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মান চলে আসলো। আবার আরেকটা বিষয় বলছে যে x মাইনাস 1/x কত, তাহলে x মাইনাস 1/x কত হবে? মান বসাই দিব। তাহলে একইভাবে √6 প্লাস √5 x এর মান বিয়োগ। বন্ধুরা, এই যে বিয়োগ চিহ্নের পরে যখন কোনো মান বসাবো তখন কিন্তু চিহ্ন পরিবর্তন করে বসবে। আমরা মাইনাস চিহ্নের পরে যখন কোনো চিহ্ন বসবে তখন মাইনাস, ওটা পরিবর্তন, চিহ্ন চেঞ্জ হয়ে বসবে। তাহলে এখানে বসবে কত? √6 মাইনাস √5, চিহ্ন পরিবর্তন হলে এই মাইনাসটা প্লাস হয়ে এটা চলে আসবে, তখন এটার সাথে এটা, তাহলে কি √5 কাটা, তাহলে এখানে চলে আসলো 2√5। তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে আমি এখন কেটে কেটে দেখাইলাম, পরীক্ষা হলে তোমরা কাটাকাটি করার দরকার নেই। তোমরা শুধু কি করবা, যে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে যেটা থাকবে সেটা অ্যান্সার লিখে দিবা, কাটাকাটি করবা না। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেছি। 1 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে, এটা দিয়ে আমাদের বললো যে 3টা জিনিস বের করতে। এটা কি তোমরা বুঝতে পারছো? একজন বললে ভালো হয়। জি স্যার, পারছি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা এই প্যাটার্নেরই আরেকটা অঙ্কের দিকে যদি যাই, তোমাদেরকে আবার একটু কথা বলে দেই। ধরো এক্স এর মান যদি এমন হয়, এক্স এর মান যদি √6 প্লাস √5 হয়, এমসিকিউ এর জন্য একটু খেয়াল করি, এক্স এর মান ধরো √6 প্লাস √5, তাহলে 1/x কত আসছে? অ্যান্সার দেখে বলো তো। এক্স এর মান ছিল √6 প্লাস √5, আর 1/x কত আসছিল? √6 মাইনাস √5 না? √6 মাইনাস √5, এটাই তো আসছে। কিন্তু যদি এরকম থাকে, তার মানে প্লাস থাকলে অ্যান্সারটা আসবে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে অ্যান্সারটা আসবে প্লাস দিয়ে। কিন্তু যদি এমন হয় যে এক্স এর মান ধরো √3, এক্স এর মান √3,
মাইনাস রুট টু, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, যদি ওয়ান বাই এক্স যদি বের করি তাহলে কত আসবে ভাইয়া? রুট থ্রি প্লাস রুট টু। মানে মাইনাস থাকলে প্লাস আসে, এটাকে কি বলে? অনুবন্ধী বলে, অনুবন্ধী আকারে আসে। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। প্লাসেরটার অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে মাইনাসেরটা, মাইনাসেরটার অনুবন্ধী হচ্ছে প্লাসেরটা। এভাবে করে আসে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখো এখানে 6 আর 5 গ্যাপ কত? 1। এখানে 3 আর 2 গ্যাপ নিচ্ছি কত? 1। কিন্তু সেম জিনিসটা যদি দুই করে গ্যাপ থাকতো তখন কি এটা অ্যান্সার হইতো? 2 করে যদি গ্যাপ থাকতো বা 3 করে যদি গ্যাপ থাকতো তখন কিন্তু ঝামেলা হয়ে যেত। অর্থাৎ সেটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো, যে যদি √6 প্লাস আমাদের যদি এমন থাকতো যে √5 না থেকে ধরো যে √6 প্লাস থাকলো √3, এইবার তুমি কি যদি বলো যে 1/x এর মান কত আসবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি বলো যে √6 মাইনাস √3 আসবে, এটা কি সঠিক কিনা বলো তো? এটা কি সঠিক? না স্যার। এটা কিন্তু সঠিক না। কেন জানো? দেখো এই যে 6 আর 5 এর গ্যাপ কত বলো তো? 6 আর 5 এর গ্যাপ ছিল 1, এখানে 3 আর 2 এর গ্যাপ ছিল 1। গ্যাপ 1 থাকলে এই যে 6 - 5, গ্যাপ 1 নিচে 1 আসে, আর নিচে 1 থাকলে বাদ দেওয়া যায়। কিন্তু এখন আমি কত নিছি বলো তো? এখন আমি নিছি হচ্ছে √6 প্লাস √3। মাইক্রোফোনটা একটু বন্ধ রাখি। √6 প্লাস √3, তাহলে এখানে কি √6 মাইনাস √3 কি আসবে? আসবে না। কারণ ভাইয়া আগেরটার মধ্যে খেয়াল করো, 5 - 6, 6 - 5 আসছিল, নিচে 1 আসছিল না। কিন্তু এখন কি আর 1 আসবে? এখন তো 1 আসবে না, নিচে আসবে কত? বিয়োগ করলে 6 থেকে 3 বাদ দিলে নিচে 3 আসবে না? তাহলে নিচে কিন্তু 3, তার মানে অ্যান্সারটা এমসিকিউ এর জন্য যদি আসে তাহলে অ্যান্সারটা কিন্তু এরকম হচ্ছে, যে √6 মাইনাস √3/3। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে সেই ক্ষেত্রে। তার মানে নিচে আসলে পার্থক্যটা বসবে। পার্থক্য 1 হলে লিখতে হচ্ছে না, আর 1 ছাড়া অন্য যা কিছু হোক না কেন তোমাকে লিখতে হচ্ছে। এখন তুমি বলো, তাহলে একটু খেয়াল করো, যাওয়াদ একটু বলো তো দেখি, x = √6 প্লাস যদি √4 হইতো, তাহলে 1/x এর মান কত আসতো ভাইয়া বলো তো? আচ্ছা, জাওয়াদ কি আছো তুমি সাথে আমাদের? আব্দুল্লাহ বলো। স্যার আব্দুল্লাহ জাওয়াত নেই। আচ্ছা, ওরা নাই না? আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে? এই যে √6 মাইনাস √4, এটাই কি হবে নাকি অন্য কিছু হবে? নিচে কি হবে বলো? নিচে কি হবে? দুটো নিচে ডিফারেন্স 2 যেহেতু হবে। আছে, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এই অংশটা আমাদের এমসিকিউ এর জন্য মাথায় রাখবা, যে এখানে কিন্তু আমাদের 2 হবে। ঠিক আছে। আচ্ছা, টোটাল তো অনেকেই আছে আমরা। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝে গেছো যে দুটো সংখ্যা দেওয়া থাকবে 6, 5 গ্যাপ হচ্ছে 1, তো নিচে 1 হবে, লিখতে হবে না। আর 6, 4 হলে নিচে 2 হবে, তাই 2 থাকলে লিখতে হবে। 6, 3 নিচে গ্যাপ কত? 3, তাহলে নিচে 3 কিন্তু হবে, এবং ওইটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটু এই অঙ্ক থেকেই যদি বলি, তাহলে আমরা একটা অঙ্ক খেয়াল করি, সবাই একটু দেখি। হ্যাঁ, একটু বসেন, 5 মিনিটের ব্রেক দেবো। এই অঙ্কটা করি, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করি ভাই, সবাই সবাই একটু খেয়াল করো। ধরো তোমার একটা অঙ্ক দেওয়া থাকলো, একটা অঙ্ক দিল হচ্ছে এরকম, যে x সমান সমান আমাদের দিল হচ্ছে √3 প্লাস √2। তোমাকে বলা হলো এত হলে, এত হলে আমাদের বলতেছে যে x³ প্লাস 1/x³ কত? এই প্রশ্নটা করবে। তো এই প্রশ্নটা যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কিভাবে দেই? এটা তোমাকে বলতে পারে এটা কত। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে একটু খেয়াল করতে হবে। প্রথম কাজ কি, আমি অঙ্কটা শর্টকাটে করে দিচ্ছি, একটু আগে যেহেতু করছি। তোমরা একটু বলো যে আমাদের এখানে দেওয়া আছে কি, এখানে একটু খেয়াল করি, দেওয়া আছে হচ্ছে x = √3 প্লাস √2, এটা তো দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা যদি দুই দুই লাইন 3 লাইন করি, মানে এরকম যে আর 5, 7 লাইন করলে আমরা 1/x এর মান পাবো না? একটু আগে যে অঙ্কটা করলাম, 1/x পাবো। সেই 1/x কত পাবো ভাইয়া? এটা পাবো হচ্ছে √3 মাইনাস √2।
তাহলে উপরে এক্স এর মান দেওয়া আছে, নিচে আমরা 1/x এর মান পেয়ে গেলাম। এটা কিভাবে পাইছি একটু আগে সেটা দেখাইছি। এখন আমি এক্স জানি, আমি 1/x জানি। এখন তুমি বলো তো এই যে সূত্র, এটা এই যে যেটা নির্ণয় করতে বললো, এটা তো আসলে একটা সূত্র। তো এটা যেহেতু সূত্র, কাজে এই সূত্রের মধ্যে কিসের মান লাগবে? এখানে সূত্রটা যেহেতু দেখো জিরো আলাদা আলাদা। হ্যাঁ, আমার লাগবে এক্স প্লাস 1/x লাগবে। কি লাগবে ভাইয়া? এক্স প্লাস 1/x লাগবে, তাই না? কেন? কারণ এটা একটা কিউব, এটা আলাদা একটা কিউব, দুইটা কিউব, যেহেতু দুইটা আলাদা আলাদা কিউব, তাই আলাদা আলাদা কিউব থাকলে হোল কিউব দিয়ে শুরু হবে। আর সেই হোল কিউবের মধ্যে অবশ্যই প্লাস থাকবে, কারণ সূত্র যদি প্লাস হয় তাহলে প্লাস এর মান লাগবে। তাহলে এক্স আর 1/x এর যোগ করা লাগবে। তাহলে এক্স আর 1/x তার যোগ আকারে মানটা লাগবে। তাহলে আমি এক্স জানি, 1/x জানি। তাহলে এখান থেকে যদি আমি যোগ করে দেই, তাহলে সুতরাং এক্স প্লাস 1/x, যখন আমি এক্স আর 1/x যোগ করে দিব তাহলে কাটাকাটি যাবে, এখানে +2 -2 কাটা যাবে। তাহলে √3 দুইটা থাকবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2√3। এই যে এক্স প্লাস 1/x এর মান আমার দরকার ছিল, আমি যোগ বিয়োগ করে যে বের করে নিলাম। এখন আমার প্রদত্ত রাশিটা আমার লিখে ফেলতে হবে। প্রদত্ত রাশি, সেক্ষেত্রে প্রদত্ত রাশি কত আসতেছে? এখানে প্রদত্ত রাশি আছে কত? x³ প্লাস 1/x³। এখন স্যার এখানে মান জি মাহিরবিল বলো। স্যার হোয়াইট বোর্ড চালু হয়ে গেছে স্যার, কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? না স্যার। স্যার এখানে হোয়াইট তোমার বোর্ড কি হচ্ছে? সমস্যা সবাই দেখতে পারতেছে। দেখেন তো। স্যার ক্লিয়ার দেখা যাইতেছে, মাহিরাবিদের সমস্যা হয়েছে। না এখন হইতে পারে, সমস্যা হয়ে যায়। ঠিক হলে বলো। হ্যাঁ, এদের শেয়ার ঠিক অপশন আছে। ঠিক আছে এবার। জি জি স্যার। স্যার। স্যার ভুলে কে যেন স্ক্রিন শেয়ারটা অন করে দিয়েছিল, যার দরুন হচ্ছে এই সমস্যাটা হয়েছে, অফ করে দিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এবার। আচ্ছা, x³ প্লাস 1/x³ চলে আসলো। এখন মাইক্রোফোনটা বন্ধ রাখি ভাইয়া সবাই। তাহলে এখন রাফি বলো তো, এখানে খেয়াল করো সবাই, যাকে জিজ্ঞেস করবো সে বলো। তাহলে 1/x, তাহলে x³ প্লাস 1/x³, তাহলে এটা কি আলাদা আলাদা কিউব আছে? তাহলে হোল কিউব দিয়ে শুরু হয়ে গেল। লিখলাম -3 × x × 1/x, তারপরে হচ্ছে x প্লাস ভাইয়া কত 1/x। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে প্লাস, এই যে এক্স আর নিচের এক্সটা কাটা যাবে। সেই ক্ষেত্রে নিচে কত আছে? x প্লাস 1/x আছে, তাই না? তো নিচের যে মানটা আছে এটা কি করবো একটু বড়, তাহলে এখানে মানটা বসাই দিই আমরা। নিচে x প্লাস 1/x এর মান দেখো, এই যে এখানে কিন্তু আমরা বের করে রাখছি, এই যে এখানে। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে বসাই দিলে কত আসতেছে ভাইয়া? 2√3, তার উপরে হচ্ছে কিউব, -3 এখানে কত আসতেছে? স্যার 2√। জি, প্রবলেমটা আবার হয়েছে। সেম প্রবলেম প্রবলেমটা আবার আবার হচ্ছে। হয়েছে, হোয়াইট বোর্ড চলে আসছে। জি একটা মিনিট ভাইয়া, এটা কোনো ঝামেলা করতেছে নাকি? সামির, স্যার স্ক্রিন শেয়ার অপশনটা মনে হয় অন করা আছে, ওটা হচ্ছে আপনি হোস্ট তো, ওটা হচ্ছে আপনি ওখান থেকে ডিসেবল করে দেন, তাহলে আর কেউ দিতে পারবে না, কারো মোবাইলে হয়তো ভুলে চাপ লাগতেছে। কি বললো? এটা সাম্য, সাম্য না? একটু লাইন থেকো, ঠিক হয়ে যাবে এখানে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে তোমাদের? এটা দেখো তো একটু, এখন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে ভাইয়া একটু খেয়াল করি সবাই। তাহলে এখানে কি 2√3 কিউব আছে, 2√3 কিউব, তাই না? তাহলে মান বসাই দিলাম আমরা। তাহলে সাইড নোট একটু লিখে নিবা যে মান বসিয়ে পাই, এটা সবাই লিখে দিলাম। তারপরে এখন 2 কে কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে হয় 8, আর √3 কে কিউব করলে হয়েছে 3√3।
মাইনাস, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6√3। এটা অনেকে আছে এই যে এই কিউবের ফাংশনটা ভালো বোঝো না, কিউবের ঝামেলাটা বোঝো না। ধরো √3 তার উপরে কিউব আছে, তার মানে কি √3 তিনটা, √3 যদি তিনটা। জি জি, সমস্যা আবার জি স্যার। এরকম হচ্ছে স্যার কেন? স্যার হোয়াইট বোর্ডস অপশন যেটা আছে ওইটা পারলে ডিসেবল করে দেন। ফাইবার অপশনটা ডিসেবল করে রাখবেন, এখানে চেঞ্জ আসতেছে স্যার। আচ্ছা, স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, এখন দেখা যায়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। √3 কিউব তার মানে কি √3 তিনটা, তিনটা √3, তো তিনটা √3 মধ্যে দুইটা √3 গুণ করলে কি হয়? অবশ্যই √3 স্কোয়ার হয় এবং একটা √3 থাকে। তাহলে আমরা কি পাচ্ছি? স্কোয়ার রুটে কাটলে স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটলে 3, তাহলে 3√3। এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমাদের এই নিয়মে চলে আসলো। তাহলে এখানে 3 আর 24, 24√3 থেকে 6√3 বাদ দিলে আমাদের চলে আসবে অ্যান্সারটা 18√3। এইখানে 18√3 চলে আসলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, আমাদের একটু একটা অনেকক্ষণ ক্লাস নিচ্ছি তো 10 মিনিটের ব্রেক প্রয়োজন। হ্যাঁ, তোমাদেরকে একটু বলি, এরপরে আমি এরপরে এসে দেখাবো পাওয়ার 6 থাকলে কি হয়, পাওয়ার 7 থাকলে কি হয়, তবে পাওয়ার 8, 9, 10 এগুলো যদি আসে, 12 আসে, তাহলে তুমি কিভাবে করবা। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। পাওয়ার 5 দেখাবো, এই জন্য তোমরা সাথেই থাকবা। কয় মিনিট ব্রেক দেওয়া যায়? আমরা একটা 10 মিনিটের ব্রেক দিচ্ছি, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে 10 মিনিট ব্রেক দিলাম, 10 মিনিট পরে আমরা ইনশাল্লাহ চলে আসবো। এখন বাজে কত? এখন বাজে কত দেখেন? 9টা 15। আমরা ঠিক 9টা 25-এ আবার হাজির হব, ঠিক আছে? তারপরে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখে নিব। স্যার কে বারবার স্যার হোয়াইট ওপেন করতেছে? এটা ঠিক করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এখন আমরা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি সবাই, ঠিক আছে? জি স্যার। আমি বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধু। আল্লাহ কি হলো? হ্যালো, লিভ নিলাম। আমি বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধু। হ্যাঁ, যার মাইকটা অন আছে প্লিজ মাইকটা অফ রাখো। এটা হচ্ছে কোচিং এর অফিসিয়াল ক্লাস, সো কোনো আননেসেসারি সাউন্ড করবে না, যেন সবার ডিস্টার্ব না হয়। হ্যালো। এ হা 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 হা। সামির, তোমার ক্লাস না ইচ্ছা করতে চাইলে তুমি আস্তে করে বের হয়ে যেতে পারো, কেউ তোমাকে এখানে বাধ্য করে রাখে নাই। বাট তোমার নিজের ডিস্টার্ব, তুমি মনে করতেছো এটা ফান হচ্ছে, বাট দিস ইজ নট আ ফান। সো প্লিজ লিভ দ্য মিটিং অর ডোন্ট ডিস্টার্ব আস। আচ্ছা, সামিটটা কি?
স্যার আপনার দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমাদের ক্লাসে ডিস্টার্ব করতেছিল এই সামিটটা কি? স্যার বলতে পারি না স্যার। চিনি না স্যার। সামিটের মিটিং থেকে রিমুভ করা হয়েছে, তো ওই জন্য তাকে জিজ্ঞেস করলাম।
অডিও দিয়ে নেই। হ্যালো হ্যালো, কই সবাই তো আসে না এখনো। স্যার শোনা যাইতেছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছি? সবাই কি শুনতে পাচ্ছি আমরা? স্যার শোনা যায়, স্যার শোনা যায়, শোনা যায় স্যার। জি স্যার। কয়দিন জয়েন্ট করা হবে নাকি? জয়েন্ট করা যাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো, এবং এই অঙ্কগুলা তোমরা মানে এটা দেখলে তোমরা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো পারবা। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, হ্যাঁ? সবাই একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। আচ্ছা তাহলে ভাইয়া তোমরা একটু বলবা এখন, হ্যাঁ? সবাই একটু দেখার চেষ্টা করো, সবাই ভালো করে দেখো যে আমাদের এক্স যদি দেওয়া থাকে, আমাদের অঙ্কের মধ্যে এক্স দেওয়া ছিল কত, ধরো যে আমাদের দেওয়া আছে হচ্ছে √3 প্লাস √। ভয়েসটা একটু বন্ধ করি, মাইক্রোফোন বন্ধ করি। তাহলে এখান থেকে আমরা যদি 1/x বের করি, তাহলে আমাদের কত চলে আসবে? আমাদের আসবে √3 মাইনাস √2। এখন আসার পরে আমরা যদি যোগ করতে পারি, চাইলে বিয়োগও করতে পারি। যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা ডিপেন্ড করবে মান কি চাইছে তার উপর। তাহলে আমার যদি এখানে থাকে x³ প্লাস 1/x³ কত, তাহলে আমরা যেহেতু এই যে আলাদা আলাদা কিউব, কিন্তু সূত্রটা প্লাসে আছে, তো প্লাসে থাকলে প্লাসের মান লাগবে, তাই দুটো যোগ করতে হবে। কিন্তু এই অঙ্কটা যদি মাইনাসে থাকতো, x³ মাইনাস 1/x³ হইতো, আর সেক্ষেত্রে মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে আমার অবশ্যই কি মাইনাস থাকলে মাইনাসের মান লাগবে, তার মানে হচ্ছে x মাইনাস 1/x লাগবে। আর প্লাসেরটার ক্ষেত্রে x প্লাস 1/x লাগবে। তাহলে মাইনাসের মান দরকার, তাহলে এই দুটো কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে যোগ করি বা বিয়োগ করি, আমার কিন্তু এই দুটো মান আমার লাগবে। এখন আসো তাহলে একটু যোগ বিয়োগ করে বের করে রাখি, হ্যাঁ? তাহলে বলো x প্লাস 1/x কত আসে? যদি আমি যোগ করি, যোগ করলে প্লাস √2 মাইনাস √2 কাটা, তাহলে এটা আসবে 2√3। আর বিয়োগ করলে আমার কত আসবে? x মাইনাস 1/x আসবে। তখন কত আসবে? বিয়োগ করলে কি হবে? বিয়োগ করার সময় একই চিহ্ন কাটা যায়, √3 কাটা যাবে, আর বিপরীত চিহ্ন যোগ হয়ে যায় √2, তাহলে এটা হয়ে যাবে 2√2। তাহলে এটা আমরা বুঝছি, তাই না? এটা আমরা বুঝে গেলাম। আমরা চাইলে এই কিউব বের করতে পারবো, চাইলে স্কোয়ার বের করতে পারবো। আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, দেখো পাওয়ার 5 এর নিয়মের পর আমি পাওয়ার 7 এর নিয়মে চলে যাব। পাওয়ার 5 এর নিয়ম, তারপরে পাওয়ার বলে যে x⁵ প্লাস 1/x⁵ এটার মান কত? x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? প্লাস দিতে পারে বা মাইনাস দিতে পারে। যদি প্লাস দেয় তাহলে আমাদেরকে কি করতে হবে জানো? x³ প্লাস 1/x³ এটার মান বের করতে হবে। আর একইভাবে x² প্লাস 1/x² এটার মান বের করতে হবে। এখন এই কিউবের মানটা ধরো আসলো 2, আর এই স্কোয়ারের মান আসলো, মনে করো যে কিউবের মান আসলো 12, স্কোয়ারের মান আসলো 2। তাহলে এখন উপরেরটা 1 নম্বর সমীকরণ ধরবো, আর নিচেরটা 2 নম্বর সমীকরণ ধরবো। পরে ওই 1 আর 2 জাস্ট গুণ করে দিব। তাহলে আমি যদি 1 আর 2 ভাবে গুণ করে দেই, তাহলে কিন্তু আমি দেবো গুণ করার সাথে সাথে আমার এই পাওয়ার 5 এর মানটা চলে আসবে। তাহলে কি বুঝতে পারলাম? পাওয়ার 5 থাকলে কিউব এবং স্কোয়ারের মান বের করতে হবে। পাওয়ার 5 থাকলে কিউব এবং স্কোয়ারের মান বের করতে হবে। সেই ক্ষেত্রে দেখো, পাওয়ার 5 থাকলে কিউবের মান আবার স্কোয়ারের মান বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় বোঝার আছে, সেটা হলো যে যখন তুমি কিউব বের করতে যাবা, কিউব বের করতে চাইলে কিউবটা প্লাসে থাকলে প্লাসের মান লাগবে, কিন্তু স্কোয়ারেরটা প্লাসে থাকলে প্লাস দিয়েও হয়, মাইনাস দিয়েও হয়। তাহলে স্কোয়ারটার ক্ষেত্রে তোমার কিন্তু প্লাস লাগবে এমন না, তাহলে স্কোয়ারটা x প্লাস 1/x থাকলেও সমস্যা নাই, আবার x মাইনাস 1/x থাকলেও সমস্যা নাই। তার মানে হচ্ছে এই যোগ বা বিয়োগ যেটাই থাকুক, স্কোয়ার বের করতে সমস্যা হয় না, কিন্তু কিউব বের করতে গেলে সমস্যা হবে। কিউব বের করতে গেলে প্লাসেরটার জন্য প্লাসেরটাই লাগবে, মাইনাসেরটার ক্ষেত্রে মাইনাসেরটা লাগবে, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে তা না। এবার যাই হোক, তাহলে আরেকবার খেয়াল করি, পাওয়ার 5 থাকলে কিউব এবং স্কোয়ার বের করে সমীকরণ ধরে গুণ করব। পাওয়ার 5 থাকলে কিউব এবং স্কোয়ার ধরে সমীকরণ ধরে গুণ করব। এখন সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, দেখো পাওয়ার 5টা যদি প্লাসে থাকে, তাহলে কিউব আর স্কোয়ার দুটাই নিব প্লাসে। তাহলে পাওয়ার 5 যদি 5 এরটা যদি প্লাসে থাকে, পাওয়ার 5 যদি প্লাসে থাকে, x⁵ এরটা যদি মাঝখানে প্লাস থাকে, তাহলে আমরা কিউবেরটা এবং স্কোয়ারেরটা এবং দুটাই আমরা প্লাস দিয়ে নিব। কিন্তু ভাইয়া পাওয়ার 5 যেটা, সেটা যদি মাইনাসে থাকে, তখন কিন্তু আমরা কিউবেরটা আর স্কোয়ারটা দুটাই কিন্তু আমরা মাইনাস দিয়ে নিব না।
তখন কিন্তু কি করব, কিউবেরটা মাইনাসে রাখবো আর স্কোয়ারটা প্লাসে রাখবো। তার মানে কি দাঁড়াচ্ছে, স্কোয়ারটা অলওয়েজ প্লাস, স্কোয়ারটা অলওয়েজ প্লাস, কিউবেরটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন পাওয়ার 5 যদি প্লাস থাকে কিউব হবে প্লাস, পাওয়ার 5 মাইনাস থাকলে কিউব হবে মাইনাস। তাহলে পাওয়ার 5টা যদি প্লাসে থাকে স্কোয়ার এবং কিউব দুটাই প্লাস দিয়ে হবে। পাওয়ার 5 যদি মাইনাসে থাকে তাহলে কিউবেরটা মাইনাস হবে, সেক্ষেত্রে স্কোয়ারটা কিন্তু অলওয়েজ প্লাস থাকবে। তাহলে এখানে চেঞ্জ আসবে শুধু কিউবের মধ্যে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা একটু এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে একটু খেয়াল করবো যে কিভাবে এটা করা যায়। আচ্ছা, একটু খেয়াল করি সবাই। আমাদের শুরুতে এক্স দেওয়া ছিল, আমরা 1/x বের করে ফেললাম। সেটা নিয়মটা আমরা জানি, যোগ করতে পারি বিয়োগ করতে পারি, সেটাও করলাম। এখন প্রশ্নে বললো যে তোমার x⁵ 1/x⁵ এটার মান কত হবে। প্লাস বলতে পারে বা মাইনাস বলতে পারে, যেটাই বলে বলুক, সমস্যা নাই। আমার প্লাস একটা বলছে তাই না, তাহলে আমি প্রথমে কি করি, তাহলে আমরা একটু কি করি, স্কোয়ারটা বের করে ফেলি, কিউবেরটা বের করে ফেলি। তাহলে যেহেতু পাওয়ার 5 প্লাসে আছে প্লাস, তাহলে কিউবেরটা প্লাসে নিব, তাহলে x³ + 1/x³ বের করে ফেলি। আচ্ছা, সেক্ষেত্রে সূত্র কি ছিল, সূত্র হচ্ছে x + 1/x³ - 3 × x × 1/x ইন্টু হচ্ছে x + 1/x। এখন এই x এর সাথে x কাটা গেল, সেক্ষেত্রে মান বসাই দিব। তো মান বসাই দিলে x + 1/x এর মান কত, দেখো x + 1/x এর মান হচ্ছে 2√3। তাহলে এখন চলে আসবে কত ভাই, 2√3। তো উপরে কিউব আছে, কিউব দিলাম, -3 ইন্টু এটার মান হচ্ছে 2√3 বসাই দিলাম। তো বসাই দিলে আমরা 2 কে কিউব করলে হচ্ছে কত, 2 কে কিউব করলে হচ্ছে 8, আর √3 কে কিউব করলে হয় ভাই 3√3, -3 × 6 তাহলে 6√3। তাহলে এখন কত আসবে, 3 আর 24 √3 থেকে 6√3 বাদ দিবা, তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 18। তাহলে এটা হচ্ছে 18√3। এটা হচ্ছে আমাদের 1 নম্বরটা। এখানে আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। দেখো আমাদের যে পাওয়ার 5 এরটা প্লাসে ছিল, তাই কিউবেরটা প্লাস দিয়ে বের করলাম। এখন আমাদের কি করতে হবে, আবার স্কোয়ার দিয়ে বের করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, স্কোয়ার দিয়ে বের করতে হবে, স্কোয়ারটা বের করতে হবে। দেখো, তো স্কোয়ারটা যদি বের করতে চাই, তাহলে এবার আবার আবার x² + 1/x² সমান সমান, সেই ক্ষেত্রে কত আসে, x² + 1/x²। এটা কিন্তু প্লাস থাকলেও সমস্যা নাই, মাইনাস থাকলেও সমস্যা নাই, কারণ a² + b² এর সূত্র প্লাস দিয়েও হয় মাইনাস দিয়েও হয়, একটা হলেই হয়। তাই উপরটা যদি প্লাস বসাইছি, এটা প্লাস দিয়ে করি। তাহলে এখানে লিখলাম যে x + 1/x² - 2 × x × 1/x। x x কাটা, তাহলে এখন বলো তো এই যে x + 1/x এর মান কত, x + 1/x এর মান হচ্ছে 2√3। তাহলে 2√3² - 2, তাহলে এখন কত, 2 কে স্কোয়ার করলে হয় 4, আর √3 কে স্কোয়ার করলে 3, মাইনাস হচ্ছে 2। তাহলে ফাইনালি কত আসবে, 12 থেকে 2 বাদ দিলে কত, 10। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট চলে আসলো। তাহলে 1 এবং 2 দুইটা জেনে গেছি। তাহলে এখন কি করতে হবে, এই 1 আর 2 কে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুণ করে দিতে হবে। গুণ করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। 1 আর 2 কে আমরা যদি একটু গুণ করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো, এখন আমরা কি করব, এই 1 আর 2 গুণ করে দিব। তো 1 আর 2 গুণ করার সময় মনে রাখতে হবে, এই যে 1 এর বাম পাশে এটা আছে, 2 এর বাম পাশে এটা আছে, তাহলে বাম পাশের সাথে বাম পাশ গুণ করতে হবে। তো বাম পাশের সাথে বাম পাশ গুণ করবো, তাহলে আমরা লিখে ফেলি 1 × 2 হতে পাই, 1 × 2 হতে পাই। তাহলে বাম পাশের সাথে বাম পাশ গুণ, তাহলে x³ + 1/x³, তার সাথে গুণ করতে হবে। ভাইয়া কি গুণ করতে হবে, x² + 1/x² গুণ করতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে খেয়াল করো, রাইটে কি আছে, 18√3, আর এখানে আছে কত, 10। তাহলে এখানে চলে আসবে 18√3 গুণ হচ্ছে কত ভাইয়া, 10। এখন যে কাজটা করতে হবে এই ক্ষেত্রে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে বুঝো, এটা বুঝলেই কিন্তু আমাদের পাওয়ার 7 হয়ে যাবে। আবার বলি, তাহলে এখন এই যে x³ যেটা, x³ দিয়ে আমার এই দুটার সাথে গুণ, তাহলে x³ কি হবে, এই দুটার সাথে গুণ হবে। পরের বার আবার 1/x³ এই দুটার সাথে গুণ হবে। তার মানে হচ্ছে প্রথমে x³ দিয়ে পরের ব্র্যাকেটের ভিতরে দুটার সাথে গুণ করব, আর এখানে 1/x³ দিয়ে দুটার সাথে গুণ হবে। তাহলে আমি একটু চিহ্ন দিয়ে দেখাচ্ছি। x³ যে একবার x² এর সাথে গুণ,
এক্স কিউব যে আবার 1/x² সাথে গুণ, তো গুণটা করি, এক্স কিউব আর এক্স স্কোয়ার, তাহলে কি হয় x⁵ এক্স কিউব যে এটার সাথে যখন গুণ হবে তখন উপরে বসবে এক্স কিউব উপরে 1 এর সাথে গুণ হবে আর নিচে x² থাকবে। আর এটা শেষ, আবার 1/x³ একবার x² এর সাথে গুণ হবে, আবার 1/x² এর সাথে গুণ হবে। তাহলে 1/x³ x² এর সাথে গুণ করলে তাহলে উপরে যা বসবে x², নিচে হচ্ছে x³ আর পরেরটার সাথে পরেরটা গুণ হলে তাহলে সেই ক্ষেত্রে 1/x⁵ সমান সমান 18 10 180, তাহলে 180√3 চলে আসলো। এখন দেখো ভাই অঙ্ক কিন্তু অনেকটাই হয়ে গেছে, অঙ্ক কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। সেটা হচ্ছে যে x⁵ প্লাস এখানে কাটো, উপরে x³ 3টা নিচে 2টা, তাহলে একটা x থাকবে আর নিচে কি থাকবে, একটা x থাকবে, সাথে 1/x³ এভাবে চলে আসলো, সমান সমান 180√3। এখন দেখো তো এই যে মাঝখানের যে অংশটা আছে, এই যে মাঝখানে x + 1/x, এটা কি একটা মান না? x + 1/x এর তো মান আছে, আমরা যে বের করে রাখছি শুরুতে, দেখো এই যে x + 1/x এর মান তো কত, 2√3 ছিল, উপরের মানটা 2√3, তাহলে x⁵ থাকলো, আমি এই ব্র্যাকেটটার পরিবর্তে আমি 2√3 বসাই দিলাম আর এখানে 1/x⁵ বসলো, তাহলে এখানে কত আসলো ভাই, 180√3। দেখো মান বসাইছি, এখন এই যে মাঝখানের মানটা তো রাখা যাবে না এই পাশে, এটাকে আমরা সাইড চেঞ্জ করে ওই সাইডে নিয়ে যাচ্ছি, এটা ওই সাইডে চলে যাবে, তাহলে বাম পাশে কি থাকবে, যে x⁵ থাকলো আর এইখানে থাকলো হচ্ছে 1/x⁵। তাহলে ওইখানে 180√3 আগে থেকে আছে, বিয়োগ চিহ্ন দিয়ে এই 2√3 ওই সাইডে চলে যাবে, তাহলে এইখানে চলে আসবে 2√3। এখন তাহলে বিয়োগ করে দাও, তো বিয়োগ করলে কত আসতেছে, x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 180 থেকে 2 বাদ দিলে 100 কত, 78, 178√3। তাহলে এই যে একটা অংশ চলে আসলো, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এবার আমি একটা জিনিস দেখাবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো সবাই। দেখো এইখানে যখন আমি এই যে x² আর এই যে যখন x³ আর x² কাটাকাটি করছিলাম, x³ কিন্তু উপরে যে 1 এর সাথে গুণ হয়েছিল, খেয়াল করছো, x³ উপরে 1 এর সাথে গুণ হয়েছে, যার কারণে x³ উপরে আসছে, নিচে কিন্তু x² চলে আসছে। একইভাবে আবার যখন এটার সাথে এটা গুণ করছি, নিচে দেখো কি বলে এটা, এই যে x² উপরে 1 এর সাথে গুণ হয়েছে, তার মানে x² উপরে নিচে 1, তার মানে উপরে 3টা নিচে 2টা, কাটাকাটি করলে একটা থাকতেছে, আবার এখানে উপরে 2টা নিচে একটা, নিচে 3টা, তার কারণে কাটাকাটি করলে নিচে একটা থাকতেছে, যার কারণে এই মাঝখানে অলওয়েজ এই মানটা চলে আসতেছে, এই মানটার মান কিন্তু বসানো যাবে। এখন যদি এই অঙ্কটাই যদি এমন হইতো, পাওয়ার যদি 7 থাকতো, তাহলে আমরা কিভাবে করতাম, পাওয়ার 7 থাকলে তখন আমরা কিভাবে করতাম, পাওয়ার 7 থাকলে কি করতাম খেয়াল করি সবাই, যদি পাওয়ার 7 থাকতো, পাওয়ার 7 x³ প্লাস 1/x, সরি x⁵ প্লাস 1/x⁵ কত তোমাকে বের করতে বললো, তাহলে তুমি কিভাবে করবা, তাহলে যেটা করতে হবে সেটা হলো x⁴ 1/x⁴, এটার মান বের করে ফেলবো। সাপোজ ধরো এই মানটা আসলো 2, আমি ধরে নিচ্ছি, আবার x³ প্লাস 1/x³, এটার মান যদি আসে সাপোজ ধরো 3 আসলো, আচ্ছা উপরটা 12 ধরলাম, নিচেটা 3 ধরলাম, উপরটা পাওয়ার যেহেতু 4, তাহলে এখন খেয়াল করো তো, পাওয়ার যদি 7 থাকে তাহলে আমি 4 বের করব আর হচ্ছে কিউব বের করব, কিউব বের করার পর দেখো গুণ করলে তো পাওয়ার যোগ হয়, যখন আমি গুণ করে দিব এই দুটাকে, যখনই আমি গুণ করে দিব, দেখো এই দুটাকে গুণ করে দাও, তো যখন গুণ করে দিব তাহলে x³ কার সাথে গুণ হবে, x³ যে একবার হচ্ছে x এটার সাথে গুণ হবে, একবার যে এটার সাথে গুণ হবে, তাহলে x³ আর x4 আর x³ গুণ হলে x⁵ চলে আসবে, আর এইটা যখন এটার সাথে গুণ হবে তখন কাটাকাটি করে উপরে একটা x থেকে যাবে, আবার এই অংশটা পরের অংশটা যখন দুইটার সাথে গুণ করে দেবো, এখানে এখানে গুণ করে দিব, এটার সাথে গুণ করলে কত আসবে, নিচে একটা 1/x থেকে যাচ্ছে, সাথে যে 1/x⁵ চলে আসতেছে, আর এখানে 3 × 36 চলে আসলো। এই দেখো যে মাঝখানে কিন্তু মান বসানো যাচ্ছে, খেয়াল করছো, মাঝখানে মান বসানো যাচ্ছে, এটা বুঝছো কে কে একটু বলো তো। স্যার জি স্যার, বুঝছি বুঝতে স্যার। পারছি স্যার। হ্যাঁ, তাহলে পাওয়ার যদি 7 থাকে ভাইয়া, পাওয়ার 7 এর মাঝখানে যদি প্লাস থাকে, তাহলে পাওয়ার 4 আর কিউব দুটাই কিন্তু প্লাসে রাখবো, কিন্তু যদি উল্টা থাকে যে পাওয়ার 4টা যদি প্লাসে না থাকে, পাওয়ার 4টা যদি মাইনাসে, সরি পাওয়ার 7 যদি মাইনাসে থাকে, তাহলে কিউবেরটা মাইনাস। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করি, x⁵ এর ক্ষেত্রে কি ছিল, x⁵ যদি প্লাসে থাকতো তাহলে আমরা x³ সেটাও প্লাসে নিতাম, আবার x² সেটাও কিন্তু প্লাস দিয়ে বের করতাম, আর x⁵ যদি মাইনাসে থাকতো তাহলে আমরা x³ কি করতাম, মাইনাসে নিতাম, আর x² কিন্তু প্লাসে থাকতো, স্কোয়ার জোড় সংখ্যা না, জোড় সংখ্যাটা পজিটিভ থাকবে অলওয়েজ,
জোড় সংখ্যাটা পজিটিভ রাখতাম, কিউবেরটা প্লাস মাইনাস চেঞ্জ করে পাওয়ার 5 ঠিক করতাম। সেম জিনিস এখানে পাওয়ার 7 এর ক্ষেত্রেও তাই। যদি পাওয়ার 7 থাকে ভাইয়া, পাওয়ার 7 প্লাসে থাকলে যেহেতু 7 বানাইতে হবে, তো 7 কি হয় বানানো যায়? 4 আর 3 গুণ করলে না, 7 মানে তো 4 আর 3 গুণ করতে হবে, 4 3 গুণ করতে হবে। তার মানে এক্স এর পাওয়ার 4 লাগবে, সেটাও পজিটিভ রাখবো, পজিটিভ নিব, এক্স টু দি পাওয়ার 4 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আরেকটা লাগবে কি? আরেকটা লাগবে এক্স কিউব লাগবে, সেটাও কিন্তু আমরা পজিটিভ রাখবো। কিন্তু যদি ভাই পাওয়ার 7 যদি মাইনাসে থাকে তাহলে তোমরা একটু বলো তো যে সেই ক্ষেত্রে আমি মাইনাসে রাখবো কোনটা আর প্লাসে রাখবো কোনটা? পাওয়ার 7 বলো একজন, পাওয়ার 7 যদি মাইনাসে থাকে সেই ক্ষেত্রে আমি কি করব? কোনটা মাইনাসে রাখবো, কিউবেরটা না পাওয়ার 4 এরটা? কিউবেরটা স্যার, কিউবেরটা 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 আমি মাইনাসে স্যার। রাখবো, কিউবেরটা মাইনাসে রাখবা, এক্স টু দি পাওয়ার 4 এরটা প্লাসে রাখবা, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার এক্স টু দি পাওয়ার 4 যদি আমি মাইনাসে রাখি তাহলে হবে না স্যার? তখন কি চলে আসবে? তখন দেখা যাবে এরকম চলে আসবে যে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 না, দেখা যাবে যে এইখানে মাইনাস চলে আসতেছে, এইখানে আবার মাইনাস চলে আসতেছে, মানে এক্স টু দি পাওয়ার 7 এর আগেও মাইনাস চলে আসবে না। তারপর একটু করে দেখো, বুঝছো? প্র্যাকটিস করে দেখলে তো শিখতে পারবা। স্যার এখানে স্যার আর কি এক্স মাইনাস 1 বাই এক্স আসে। ও সরি সরি, এখানে দেখি। আচ্ছা তুমি একটা কাজ করবা, এটা একটু করে দেখবা, হ্যাঁ দেখবা কোনো প্লাস মাইনাসের সমস্যা হওয়ার কথা, প্লাস মাইনাসের সমস্যা হওয়ার কথা না হলে তো তুমি আরো শিখে গেলা। মেন কথা হচ্ছে, যখন তোমার মনে একটা প্রশ্ন আসছে তুমি একটু রাস্তা দিয়ে হাঁটো, হাঁটলে তুমি বুঝতে পারবা যে আসলে যাইতে হবে কোথায়, তাই না? যদি দেখো যে হেঁটে যাওয়া যায় না তাহলে তো শিখতে পারলা যে অ্যাটলিস্ট ওইটা করলে হয় না, এই জন্য একটু হাঁটা দরকার আছে। যাই হোক, তোমরা একটু হেল্প করো, আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটু দেখি আমরা সবাই এই অঙ্কটা। তোমরা একদম সবাই এখন যেটা করব, এটার ক্ষেত্রে সবাই মনোযোগী থাকবে, একদম ফুল। অঙ্কটা হচ্ছে এরকম, এক্স সমান সমান √6 প্লাস √5 হলে তোমাকে বললো যে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 কত হবে? আচ্ছা, এখন যেহেতু পাওয়ার 7 এর কথা বলছে, তার মানে আমরা এখান থেকে বুঝে গেলাম আমার লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 1 বাই এক্স টু দি পাওয়ার 4, সেটার মানটা বের করতে হবে, বের করে 1 নম্বর সমীকরণ ধরতে হবে। একইভাবে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাইয়া, এখানে আমরা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবটা বের করব, এখানে ধরে এখানেও কিন্তু সমীকরণটা গুণ করতে হবে, সমীকরণ ধরে এরপরে কি করব, 1 আর 2 গুণ করতে হবে। এটা ছিল আমাদের প্রসিডিউর। এখন তোমরা খেয়াল করো যে যখন আমি পাওয়ার 4 বের করব, তোমরা জানো যে পাওয়ার 4 বের করতে চাইলে পাওয়ার 4 মানে কি, এক্স টু দি পাওয়ার 4 মানে তো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার আবার 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে। আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাস দিয়েও হয় মাইনাস দিয়েও হয়, তার মানে সেক্ষেত্রে এই যে এক্স আর 1 বাই এক্স যোগ করলেও সমস্যা নাই। কিন্তু কিউবেরটা যদি আমার মাইনাসে আছে, কিউবেরটা মাইনাস থাকলে কিন্তু অবশ্যই আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স লাগে, বিয়োগ করার দরকার হয়। তাহলে আমি একটা কাজ করি, যদি মাইনাস থাকলে কিউবেরটা হচ্ছে 4 এরটাও হচ্ছে, কারণ 4 এর ক্ষেত্রে প্লাস মাইনাস একটা নিলেই হয়, কিন্তু কিউবেরটার ক্ষেত্রে যেহেতু মাইনাস নেওয়া লাগে, তাহলে মাইনাস নিলে দুইটাই হয়, তো মাইনাস নিলে আমার ডিরেক্ট সুবিধা। এই জন্য সমাধানটা একটু সবাই খেয়াল করব। আচ্ছা, মাহিরবিদের একটা কথা বলি, শোনো, তোমাদের সবাইকে বলি, মানুষ যেখানে ঠেকে সেখানে শেখে, যে ঠিক ঠেকবে না কোনোদিন সে কিন্তু শিখবে না। ঠেকতে হবে, ঠেকা কিন্তু অনেক জরুরি। তুমি ধরো যে যে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, কোনো একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, কোনোদিন আগে হাঁটো নাই, ওই রাস্তা দিয়ে তুমি যখন হেঁটে যাও তখন ওই রাস্তাটা চিনতে পারো। তুমি এটা জানো যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, যায় না, তার মানে তোমার শেখা হয়ে গেল যে এই রাস্তায় গেলে হবে না, অন্য রাস্তায় ট্রাই করতে হবে। এই রাস্তার সামনে কি অবস্ট্রাকল আছে সেটা কিন্তু তুমি জানো। এই জন্য সবাইরে বলতেছি, ট্রাই করবা। তুমি তোমার মনে যেভাবে মন চায় সেভাবে ট্রাই করো, ট্রাই করলে তুমি কিন্তু অঙ্ক ভুল হবে না, ট্রাই করলে তুমি আরো সচেতন হবা। এই জন্য তোমার যেটা স্যার মনে আসে সেটা। মিলতেছে স্যার। এক্স ইকুয়াল টু কত? স্যার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস নিলে স্যার হইতেছে। মাইনাস নিলে হচ্ছে পাওয়ার 4 এ। জি স্যার। স্যার সেই আচ্ছা ক্ষেত্রে স্যার এক্স মাইনাস 1 বাই এক্স আসে। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। হ্যাঁ,
তাহলে x ইকুয়াল টু কত ভাইয়া √6 প্লাস √5 তো তাই না? তাহলে বলো তো 1/x কত আসবে? 1/x আসবে √6 মাইনাস √5। এখন আমি চাইলে যোগ করতে পারি, চাইলে বিয়োগ করতে পারি। আচ্ছা আমি যোগ বিয়োগ দুটাই করে রাখি, যেটা লাগবে সেটা আমি ইউজ করব। আমি যদি যোগ করি তাহলে আমি x প্লাস 1/x এর মান পাবো, সেই মানটা আসবে কত ভাইয়া 2√6। আর যদি আমি বিয়োগ করতাম, তো বিয়োগ করলে কি পাইতাম? x মাইনাস 1/x এর মান পাইতাম, সেটা আসতো 2√5। তাহলে আমার যোগের মানও জানা আছে, বিয়োগের মান জানা আছে। এখন আমি পাওয়ার 4টা বের করতে চাই। যে দেখো, তাহলে x⁴ 1/x⁴ বের করতে চাই। তাহলে এক্ষেত্রে কি পাওয়ার 4 থাকলে আমরা জানি a²b² সূত্র 2 বার পরে। পাওয়ার 4 থাকলে a²b² সূত্র 2 বার। পাওয়ার 4 পজিটিভ আছে না? তাহলে 2 বারই পজিটিভ, 2 বারই প্লাস হবে, 2 বারই প্লাস হবে। অর্থাৎ সেক্ষেত্রে এরকম আসলো। এই বেসিকটা পরে বুঝাবো। তাহলে x প্লাস 1/x² মাইনাস আমাদের, আচ্ছা এটাকে একটু সাজাই নেই, তাহলে x² প্লাস 1/x², এটার উপর হোল স্কোয়ার। এখন তাহলে এটা কি করা যায়? এক্ষেত্রে আমাদের বলি, তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab না 2ab, স্কোয়ার ছিল 2টা, তাহলে 2ab হবে। তাহলে 2 × x², 1/x²। এটার সাথে এটা কাটো, তাহলে এখানে চলে আসলো ব্র্যাকেটের মধ্যে যদি আবার সাজাই আমরা, তাহলে x², 1/x²। আর আগের যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল, আগের ফার্স্ট ব্র্যাকেটটাই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, সেক্ষেত্রে উপরে স্কোয়ার দিব, বাইরে একটা 2 আছে। তাহলে এখন কত? এখানে আবার সূত্র পড়ছে, ব্র্যাকেটের ভিতরে দেখো এই যে স্কোয়ার আছে 2টা, মাঝখানে প্লাস, 2টা স্কোয়ার মাঝখানে প্লাস, তার মানে a² প্লাস b²। আমার যেহেতু প্লাস মাইনাস দুইটার মানে জানা আছে, আমি বসাতে পারবো। আমি মাইনাস দিয়ে করলাম, তাহলে এখানে কত? x মাইনাস 1/x হোল স্কোয়ার, তাহলে প্লাস 2 × x × 1/x মাইনাস 2। তাহলে ভাই এখন কত আসে? x এর সাথে x কাটা, তাহলে এখন x মাইনাস 1/x মানে কত? এটা মানে হচ্ছে 2√5। করে স্কোয়ার দিয়ে দিলাম, সাথে একটা 2। এখন বলো, এই যে স্কোয়ার করবো, তার 2কে স্কোয়ার করলে 4, আর 5√5কে স্কোয়ার করলে 5, প্লাস হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেটের উপর একটা স্কোয়ার আছে, মাইনাস 2। তাহলে একটু দেখি কত আসে এখানে। 20 আর 2 22, 22কে স্কোয়ার করো, 22কে স্কোয়ার করলে কত আসতেছে দেখো তো? 484 8 কত? 484 484, হ্যাঁ। তার মানে 484 থেকে 2 বাদ দিয়ে দিলে 482। 482, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে ফেললাম। আমরা পাওয়ার 4 পেয়ে গেছি। তো পাওয়ার 4 যখন পেয়ে গেছি, পাওয়ার 4 যখন আমরা পেয়ে গেলাম, এখন আমরা কিউবেরটা বের করে ফেলি। এখন আমরা, আরে এখন আমরা কিউবেরটা বের করে ফেলি। আর তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আবার, তাহলে x³ প্লাস 1/x³। আচ্ছা যেহেতু পাওয়ার 4টা মাইনাসে ছিল, তাহলে আমি একটু মাইনাসে নেই। তাহলে মাইনাসে নিলে, আচ্ছা তাহলে কি আসতেছে? x³ মাইনাস 1/x³। তো কিউবের সূত্র যেহেতু মাইনাসে থাকলে মাইনাসের মান লাগবে, তার মানে সেক্ষেত্রে x মাইনাস 1/x³ প্লাস 3 × x × 1/x, তাই না? এটা। আর এখানে আবার কত চলে আসতেছে? x মাইনাস 1/x। এবার আমরা এখানে মান বসাই দিব। মান বসাই দিলে এটার মান আমরা জানি কত ভাইয়া? এটা জানি 2√5। 2√5 আমরা কিউব বসাই দিচ্ছি, প্লাস 3 × x কাটা, x মাইনাস 1/x মানে হচ্ছে 2√5, মান বসাইছি। এবার 2কে কিউব করলে হচ্ছে 8, আর 5কে কিউব করলে হচ্ছে 5√5, মাইনাস 3 × 2 = 6√5। তাহলে এখানে 5 × 40 আর 6 = 46, তাহলে 46√5। এইটাকে আমরা ধরবো হচ্ছে 2 নাম্বার। তাহলে আমার এই যে কিউবের মান আর পাওয়ার 4 এর মান, আমি কিউবের মানও জানি, আমি পাওয়ার 4 এর মানও জানি। এখন আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 × 2, 1 × 2 হতে পাই, 1 × 2 হতে পাই। তো সেক্ষেত্রে কত হচ্ছে? x⁴ 1/x⁴ গুণ চিহ্ন দিয়ে আমাদের হচ্ছে x³ মাইনাস 1/x³, বাম পাশের সাথে বাম পাশ গুণ, ডান পাশের সাথে ডান পাশ গুণ। তো ডান পাশে ছিল 482, তার সাথে গুণ হবে হচ্ছে 46√5। এই যে ডান পাশের সাথে আমাদের এই ডান পাশেরটা গুণ হয়ে গেল। বলো এবার যদি পাওয়ার 4
দেখো পাওয়ার 4 কার কার সাথে গুণ হবে খেয়াল করবো সবাই, পাওয়ার 4 প্রথমে গুণ হবে এক্স কিউবের সাথে, পরে আবার গুণ হবে 1/x কিউবের সাথে, একইভাবে নিচেরটাও তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে গুণফলটা কত আসে? তাহলে আমাদের x⁴ চলে আসলো। এই x4 এক্স কিউবের সাথে গুণ করলে x⁴, x4 যখন এইখানে গুণ হবে, পরেরটার সাথে গুণ হবে, তখন কত আসতেছে বলো? x4টা যখন এইখানে এসে গুণ হচ্ছে, এটা যে এটার সাথে গুণ হলে আমাদের উপরে আসতেছে x⁴, নিচে x কিউব। যারা বারবার ডিরেক্ট করবে এত ভেঙে করার দরকার নাই। আর প্লাসেরটা যখন এখানে চলে আসবে তাহলে কত আসে? প্লাস প্লাসে প্লাস, তাহলে এখানে উপরে আসছে এক্স কিউব, নিচে x⁴, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত আসে? এখানে আমাদের হচ্ছে 1/x⁴। এখানে রাইট হ্যান্ড সাইডে গুণগুলো কত আসে? ক্যালকুলেটর তো নাই, দেখো তো একজন ক্যালকুলেটর একটু আছে কিনা কারো কাছে? 22 22 17 2 22 ডাবল হবে? 22/17 2? 22 17 একসাথে 22 2 17 2 √5। 2 হ্যাঁ থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করি সবাই, তাহলে ভাই এখানে কত আসে? x⁴ মাইনাস, এখানে কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে একটা x থাকে, এখানে চলে আসে কত? এখানে হচ্ছে প্লাস থাকে, তাই না? প্লাস এখানে থাকে 1/x। আচ্ছা, এখানে মাইনাস 1/x⁴। এখানে তো 22/17 2√5। আচ্ছা, এখানে মাহির ভাই তোমাকে একটু বলতেছি, শোনো সবাই একটু খেয়াল করো। এখানে আসলে হয়ে যাবে, হ্যাঁ। দেখো ও যেটা বলছিল যে স্যার এটা মাইনাস নিলে হবে কিনা, হবে আসলে, হ্যাঁ। দেখো এখানে যখনই আমি যে মাইনাস আসতেছে, মাইনাসটাকে যখন আমি ব্র্যাকেট দিতে যাব, আমি যখনই এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবো, আমি এটাকে ব্র্যাকেট দিয়ে আটকানোর চেষ্টা করলেই কিন্তু এই ভিতরের মাইনাসটা প্লাসটা কি হয়ে যাবে? যখন আমি মাইনাস করে দিব তখন ভিতরের যে প্লাস, তখন এটা তো মাইনাস হয়ে যাবে। প্লাস তো মাইনাস হয়ে গেল, তখন x-1/x এর মান বসাইতে হবে নিশ্চয়ই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে x মাইনাস এটার মান কত? x-1/x এর মান আমরা জানি 2√5। তাহলে এখান থেকে 2√5 বসাই দিচ্ছি, মাইনাস এখানে 1/x⁴, আর এখানে 22/17 2√5 হয়ে গেল। আমরা পরের অংশ একটু খেয়াল করি। এখন কি হবে? এই যে x⁴ 1/x⁴ বাম পাশে রাখবো, আর এই বাম পাশের যে অংশটা সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে কত আসতেছে? বাম পাশে থাকলো x⁴ প্লাস 1, সরি, তাহলে x⁴ মাইনাস 1/x⁴ সমান সমান বাম পাশেটা ডান পাশে যাবে, তাহলে 22/17 2√5 প্লাস 2√5। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো, এটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে x⁴ প্লাস, সরি, x⁴ মাইনাস 1/x⁴, এখানে যোগ হয়ে গেল, তাহলে 72 74 হয়ে গেল, তাহলে 174√5। এই হচ্ছে আমাদের, যদি অঙ্কটা দেখাইতে বলে তাহলে দেখানো হবে, সেই ক্ষেত্রে অঙ্কটা দেখাইতে বললে শর্ট হবে, মান নির্ণয় করতে বললে তো জানি কি করতে হবে। আচ্ছা, অঙ্কটা বুঝছো সবাই? জি স্যার স্যার। এখানে তো জি স্যার স্যার। 2টা √5 ছিল, তাহলে স্যার আমার অ্যান্সার সময় একটা √5 কেন দিলাম? আহ কোথায় ভাইয়া 2টা √5? আচ্ছা, যোগ হয়ে স্যার গেছে না। একদম রিসেন্ট এই, রিসেন্ট খেয়াল 2টা করো লাইন। খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ অর্ণব খেয়াল করো, তুমি অর্ণব খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে √5 কয়টা আছে ভাইয়া? √5 আছে 22,172টা, 22,172টা √5, আর এখানে 2টা √5। বিষয়টা কি বুঝছো? জি স্যার। √5 ধরো 172টা, আর এখানে √5 হলো 2টা, তো যোগ করলে কি √5 তার গুণ করতেছি না যে একটা 5 হয়ে যাবে ওইভাবে। এই জন্য এটা কি হয়েছে, এই যে এখানে 2টা √5 172টা √5 এর সাথে যোগ হয়ে গেছে, 174টা হয়ে গেছে। এবার কি বুঝছো তুমি? বুঝছি স্যার। আচ্ছা, তোমাদের একটা SW দিয়ে দিচ্ছি, তোমরা একটু করো, আর যারা পারবা তারা একটু হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিলে ভালো হবে। দেখো, সেটা হচ্ছে x⁵ x √3 প্লাস √2 হলে, আমি বেশি কঠিন অঙ্কের মধ্যে যাচ্ছি না, 1 নম্বর পয়েন্ট তোমরা করবা x⁵ মাইনাস 1/x⁵, সেই মানটা কত? 2 নম্বর যেটা করবা সেটা হচ্ছে যে x⁶ প্লাস 1/x⁶ কত, এটা বের করবা। 3 নম্বর করবা হচ্ছে x⁴
ধরো যে 7 - 1/x⁷ সেটা বের করবা। আর আরেকটা দিচ্ছি লাস্ট, সেটা হচ্ছে x⁻11 - 1/x⁻11। এই সবগুলোই হচ্ছে আমাদের এইচডব্লিউ। তোমরা একটু বাসায় এগুলাকে চেষ্টা করো যে পারো কিনা। পরবর্তীতে ক্লাসে তোমরা চাইলে একটু দেখে নিতে পারবা যে স্যার আমি এগুলো করছিলাম, এটা হয়েছে কিনা চেক করেন। আশা করি দেখে দিতে পারবো ইনশাল্লাহ। এই কয়টা করলে তোমার কিন্তু আসলে নিজের মধ্যে আত্মবিশ্বাস অনেক বাড়বে। এটা এবার মাইক্রোফোনটা একটু খেয়াল করি, ওপেন করতে পারো। আজকের ক্লাসটা যেহেতু প্রথম লাইভ ক্লাস, আমরা সেই করোনাকালীন সময় আমি লাইভ ক্লাস যখন নিয়েছি তখন জুম এত উন্নত ছিল না, জুমেও ক্লাস নেওয়া যেত না, তখন খুব কম নেওয়া যেত আর কি। তখন তো এত বেশি ফ্যাসিলিটিস তৈরি হয় নাই। তো অনেকদিন পরে আজকে প্রথম নিলাম, আশা করি রেগুলারই নিতে পারবো। আর তোমাদের একটু মন্তব্য শুনি, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, পাশাপাশি হচ্ছে আমরা পরবর্তীতে এই ক্লাসটা কিভাবে কন্টিনিউ করে যেতে পারি কিনা মাঝে মাঝে একটা শিডিউল করে, বলো। সেটা হতে পারে যে এক একটা দিন একটা সাবজেক্ট। স্যার এমনি ক্লাস ভালোই লাগছে, বাট মাঝখানে একটা ডিস্টারবেন্স আসছিল যে কি সামির নামে কি একজন আছে, উনি হোয়াইট বোর্ড ওপেন করতে হ্যান করতে করতেছে, তো মাঝখানে স্লাইড একটা মিস হয়েছিল, ওটা পরে স্যার বুঝে গেছিলাম স্যার। তাছাড়া সব ঠিক আছে স্যার। পড়া তো বুঝতে পারছো, পড়াটা ক্লিয়ার তো না? জি স্যার, জি পড়া স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা মাঝে মাঝে দেখা যাবে যে আমাদের যেহেতু স্টুডেন্ট অনেক থাকে, সব ব্যাচে তো আমার ধরো পার্সোনালি সবসময় ক্লাস নেওয়ার সুযোগ হয় না। আবার কোনো কোনো সময় এমনও থাকে যে তোমাদের হয়তো একটা জরুরি ক্লাস নেওয়া খুব দরকার। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা যেমন রেকর্ড হয়ে যাচ্ছে, তাকে প্রথম কথা রেকর্ড হচ্ছে, দ্বিতীয়বার তুমি বারবার দেখতে পারবা। আর আরেকটা বিষয়, তুমি ঘরে বসেই ক্লাসটা করতে পারতেছো, আর আমি একসাথে সবার সমস্যার সমাধানটা করে দিতে পারতেছি। তো সেই ক্ষেত্রে ভালো হবে আর কি। ঠিক আছে, জি মাহিরা স্যার। বেদ আছো? স্যার মাহির বলো, আজকের ক্লাসের মন্তব্য বলো তুমি। জি স্যার, ভালোই লাগছে স্যার। ভালো লাগছে? সবকিছু একদম সুন্দর মতো বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, রাফি বলো। রাফি কি আছো? দেখি কি কি আছে। আচ্ছা, সবাই নাই অবশ্য এখানে। এখানে আলিনা, আলিনা একটু বলো তো তোমার ক্লাস কেমন লাগলো আজকের ক্লাসটা? আলিনা শুনতে পাচ্ছ তুমি? মাইক্রোফোন ওপেন করে বলতে হয়। অর্পা বলো, অর্পা বলো, অর্পা মাইক্রোফোন ওপেন করে বলো। অর্পা তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, সবাই, আজকের ক্লাসটা ভালো ছিল, বুঝতে পারছি। তার মানে অনলাইনে আমরা মাঝে মাঝে ক্লাস নিলে তো, বা মাঝে মাঝে না হলেও রেগুলার শিডিউল করে একটা করে ক্লাস নিলে তো সমস্যা নেই নাকি? না স্যার, ভালো হবে। ভালো হবে। ঠিক আছে, তো সবারটা তো একবারে শোনা যাচ্ছে না। কে কে আছে আর দু একজনকে একটু দেখি। উম, তাসমি, তাসমি বলো তো। জি স্যার, ভালো ছিল ক্লাস। তোমরা কি বোর্ডের লেখাগুলো পরিষ্কার দেখতে পারছো? হ্যাঁ, মাঝখানে একটু ব্লার হয়েছে, বাট বাকি সময় বোঝা গেছে। হুম, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে, ঠিক আছে, আমরা সময় বেশি নষ্ট না করি, আমরা হচ্ছে এখনই আমরা মিটিং থেকে লিভ নেব। তো এরপর থেকে আশা করি, আজকে প্রথম ট্রায়াল দিলাম আর কি, তো এরপর থেকে চেষ্টা করবো রেগুলারই টাইম মতো নেওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আসসালাম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতেছি, তোমাদের যে ক্লাসটা আজকে হলো এটার ভিডিও রেকর্ড আমরা অবশ্যই তোমাদের গ্রুপে মেনশন করব। ওইখান থেকে পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা এটার ভিডিওটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডাউনলোড করে আজকে ক্লাসের ভিডিওটা আবার করে দেখে রিপিট করতে পারবা। আর যে কোনো সমস্যা হলে আমাদের পরবর্তী ক্লাসে তোমরা এই বিষয়ে ডিসকাস করতে পারবে। এটাই ছিল আজকের মতো, তোমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি।
আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, এই আসসালামু সাম্য আলাইকুম। তুমি একটু থাকো, সাম্য একটু থাকো, হ্যাঁ। নূরজাহান আচ্ছা বলো তো, স্যার। নূরজাহান বলো, নূরজাহান, নূরজাহান জি স্যার, মাইক্রোফোন। ক্লাসটা ভালো ছিল আজকে, ভালোই লাগছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে, তুমি লিভ নিতে পারো। সাম্য একটু থাকো, হ্যাঁ। শর্মিলা বলো তো, শর্মিলা কেমন বুঝছো ক্লাসটা? স্যার ভালো বুঝছি। ভালো বুঝছো না? ভালো। বারবার কয়েকবার দেখো। আর তোমাদের সবাইকে বলি, আমি কিন্তু ইউটিউবে কিন্তু অলরেডি আমার রেগুলার যেখানে যেভাবে ক্লাস নিচ্ছি আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিচ্ছি, প্রতিদিনের ক্লাসটাই কিন্তু দিচ্ছি, হ্যাঁ, যেন তোমরা কোনো না কোনো ভাবে উপকৃত হও। এই জন্য ধরো আমি ক্লাস 10 একটা ভিডিও করছি, রেকর্ড করছি, পরে কিন্তু আমি 9 দিয়ে দিছি, তুমি 9-এ পড়ো তো কি তুমি দেখতে পারো, এরকম আর কি বিষয়টা, হ্যাঁ। সাম্য একটু বলো তো। জি স্যার। আচ্ছা, টোটাল ক্লাসের মধ্যে তুমি একটু বলো প্রবলেম কোথায় কোথায় হয়েছে, বা তোমার কাছে মনে হচ্ছে যে কোন জায়গায় চেঞ্জ করলে ভালো হয়, কি ধরনের কোয়ালিটি চেঞ্জ করলে ভালো হয়? না স্যার, এমনি ক্লাসে সবকিছুই ভালো ছিল, এমনি হচ্ছে পড়া বোঝা নিয়ে বা হচ্ছে বোর্ডে লেখা আনক্লিয়ার এরকম কোনো সমস্যা ছিল না, সবই আলহামদুলিল্লাহ ভালো ছিল। শুধু আচ্ছা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে অনলাইন ক্লাস তো ওই দেখা যায় যে হচ্ছে অনেক সময় সামান্য একটু নেট ইস্যু করতে পারে বা হচ্ছে একটু ঝামেলা হয়, মাঝে মধ্যে ভয়েস আসতে শোনা যায়, মানে জাস্ট এটা শুধু নেটের সমস্যা, আলাদা বিষয় এই আর কি, আর কোনো সমস্যা ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করতে চাই, হ্যাঁ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।